ওকে, ফাইন। আজকে ক্লাসটা হচ্ছে মানে আই উড সে খুবই ইম্পর্ট্যান্ট। কারণ এইখানে হচ্ছে আমি আপনাদের একদম পরীক্ষাতে যেভাবে কোয়েশ্চেনগুলো আসে প্রিভিয়াস সেমেস্টারগুলোতে আসছে ওই জিনিসগুলো হচ্ছে সলভ করে দেখাবো। তো একদম আমি কিছু বেসিক জিনিস প্রথমে একটু দেখাই, এরপরে হচ্ছে পরীক্ষার যে প্রবলেমগুলো থাকবে ওগুলো হচ্ছে একটা একটা করে সলভ করে দেখাবো। তো বেসিক জিনিসপত্রগুলোর মধ্যে একদম সর্বপ্রথমই যেটা আসে সিরিয়ালি যদি যাই, তো আমি হচ্ছে লেসে নামিয়ে দিলাম হচ্ছে আজকে আমাদের শুধু টিসিপি ম্যাথ দেখবো। আরেকটা জিনিস যেটা ম্যাথ শুরু করার আগে টিসিপি কনজেশন টপিকটা অনেক ইম্পর্ট্যান্ট, যেটা আমি আপনাদের ক্লাসে ডিসকাস করেছিলাম। আরেকটা সেকশনে গতকালকে রেকর্ড, ওদের হচ্ছে অনলাইনে ক্লাস ছিল, রেকর্ডটা হচ্ছে ডিসকর্ডে দেয়া। কাইন্ডলি যাদের সমস্যা ডিসকর্ড থেকে ওটা একটু দেখে নেবেন। স্যার টিসিপি কনজেশনের একটু আর কি প্র্যাকটিস শিট থেকে যে ম্যাথ সলভ করে দেখানো যাবে। হ্যাঁ, টিসিপি মানে কনজেশন কি দেখছেন আপনি ভিডিওটা? স্যার ভিডিও না, আমি স্যার ক্লাস করছিলাম লাস্ট ক্লাস। আচ্ছা আচ্ছা, তো ভিডিওটা একটু দেখেন, ওইখানে গ্রাফটা নিয়ে ইন ডিটেলস একটু কথা বলা আছে। আচ্ছা আর আপনাদের পরীক্ষায় যেটা আসবে আই গেস গ্রাফ আসবে। স্যার, আমাদের হচ্ছে প্র্যাকটিস শিট দিছে আর কি টিসিপি কনজেশনের দিছে ওখান থেকে। জি স্যার, তিনটা ডিসকর্ডে? ম্যাথ আছে মোস্ট প্রবাবলি। জি স্যার। একটা মিনিট, খেয়াল করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা ঠিক আছে, এটার উপর তাহলে আমি এটা প্রবলেম হতে আছে। ওকে ফাইন, এই যে গ্রাফ ড্র করা লাগে। থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। আমরা হচ্ছে আজকে আমাদের টপিকটা দেখি, টিসিপি ম্যাথ। টিসিপি থেকে যে ম্যাথগুলো আসে, ইভেন প্রিভিয়াস সেমেস্টারগুলোতে যে টাইপের ম্যাথগুলো ছিল, তো এইখানে মোরলেস আপনাকে কিছু জিনিস জানা লাগবে। এর মধ্যে একটা জিনিস যেগুলো আমরা অলরেডি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, সিকোয়েন্স নাম্বার, এরপরে হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার, এরপরে হচ্ছে আপনার রিসিভার উইন্ডোর যে সাইজটা বের করা লাগে, এছাড়াও কিছু ভ্যারিয়েবল এস এফ, এস এন, আর এন, এই তিনটা ভ্যারিয়েবল কি জিনিস, কারণ এগুলো হচ্ছে মাঝে মাঝে বের করতে পারে। একই মানে এই তিনটা হচ্ছে সিমিলার লাইক সিকোয়েন্স আর অ্যাকনলেজ, ওইগুলোর ভ্যালু হচ্ছে এখানে কপি পেস্ট হয়, আপনারা যখন দেখবেন কিভাবে হচ্ছে। আর এই চারটা জিনিস যদি আমি আরেকবার একটু রিক্যাপ করি, যে লেটস সে এটা হচ্ছে আমার ডেটার যে প্যানেলটা, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে আমার ফ্রেমগুলো, ডেটা বাইটগুলো। তো এগুলো তো হচ্ছে সেগমেন্ট আকারে যায়। তো সেগমেন্টের কথাটা যখনই শুনবেন যে ডেটা, এগুলো হচ্ছে বাইট। এখন সেগমেন্ট মানে কি, লেটস কাইন্ড অফ গ্রুপ, যে আমি হচ্ছে প্রথম সেগমেন্টে 4টা পাঠাবো, পরের সেগমেন্টে 2টা পাঠাবো, পরের সেগমেন্টে 4টা পাঠাবো। তো গ্রুপ করে যে পাঠাই ওটাই হচ্ছে সেগমেন্ট। তো সেগমেন্ট কি ডিফারেন্ট সাইজের হয় না, সেগমেন্ট হচ্ছে আপনার বলা থাকে কোয়েশ্চেনে, যদি বলা থাকে যে আমার হচ্ছে টোটাল 1020 বাইটসের ডেটা আছে, তো এইখানে এই ডেটাগুলো হচ্ছে লেটস সে 12টা সেগমেন্টে যাবে। কোয়েশ্চেনে এইভাবে বলা, কোনো কিছু বলা নেই। তো 12টা সেগমেন্টে যাওয়া মানে কি, কেউ বলতে পারবেন প্রতি সেগমেন্টে কয়টা করে বাইট যাবে? স্যার 1020 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 12। 20, এটার অ্যান্সার যত আসে এতগুলো বাইট হচ্ছে যাবে। স্যার 20 নাকি 12? ওয়ান কত হয়? মানে স্যার 12টা সেগমেন্ট হলে 12 দিয়ে ডিভাইড করার কথা না? সরি, হ্যাঁ ইয়েস, এখানে যে অ্যান্সারটা আসবে লেটস এক্স,
তো এত বাইট করে হচ্ছে পার সেগমেন্টে যাবে। তো এই জিনিসটা একটু বুঝে নেবেন, পরীক্ষায় যদি থাকে ক্যালকুলেশন করে বের করে নেওয়া লাগবে। বাট এগেন সিকোয়েন্স নাম্বার কি, তো এটা হচ্ছে আমার 1 নাম্বার বাইট, এটা 2 নাম্বার, এটা 3, 4, 5, স্যার, জি স্যার। স্যার, যদি আমার ডিভাইড করার পরে আমার যদি হোল নাম্বার না আসে তাহলে আমি ফুল সিলিং নাম্বার করে নিব নিয়ে না? নেবেন, হোল নাম্বার না আসলে ফ্র্যাকশন যদি কখনো আসে রাউন্ড করে ইন্টিজার ভ্যালুটা নিয়ে নেবেন। আর ইন্টিজার মানে আপার ভ্যালুতে ভ্যালুটা নেওয়া, নিব নাকি লোয়ার না ভ্যালুটা না নিব? সেগমেন্টে, সরি সরি, আই এম ভেরি সরি, সেগমেন্টে ইন্টিজার ভ্যালু নেওয়ার কোনো চান্সেস নাই। কেন চান্সেস নাই দেখেন, আমি একটা ছোট একটা নাম্বার দিয়ে দেখাই। লেটস সে আপনার হচ্ছে 75 আসছে, তো এটা আপনাকে বলা হয়েছে যে 75টা আপনি এক একটা সেগমেন্টের সাইজ হচ্ছে প্রতি সেগমেন্টে আপনি 10টা করে নিতে পারবেন। তো আপনি আমাকে বলেন এই 75টার জন্য আপনি হচ্ছে পার সেগমেন্টে আপনার টোটাল কয়টা সেগমেন্ট লাগবে? যে প্রতি সেকেন্ডে যদি আমি 10টা করে নিতে পারি তাহলে 7.5, 7.5। তাহলে কেউ বলতে পারবেন যে টোটাল কয়টা সেগমেন্ট লাগবে এখানে? 8টা সেগমেন্ট। 8টা লাগবে। কেন 8টা? প্রথম সেগমেন্টে 10টা, পরের সেগমেন্টে 10টা, পরের সেগমেন্টে 10টা, এরকম করতে করতে যখন 70টা হবে পরে আরেকটা সেগমেন্টে কয়টা আসবে? 5টা আসবে। তো ওইটাই আর কি, এটা একটু বোঝা লাগবে যে ফ্র্যাকশন কখন ইউজ করা লাগবে, কিভাবে ইউজ করা লাগবে। আচ্ছা, তো এখন আসি, তো আমার হচ্ছে টোটাল 10 বাইটের ডেটা। তো এই 10 বাইটের ডেটার মধ্যে লেটস সে এই ডেটাটা পাস করানো হয়েছে সেন্টার থেকে রিসিভারে গেল। কেন একবার স্টার্ট করি। আচ্ছা, আজকে আমাদের ম্যাথে লাগবে, তো এই জন্য একটু বলে নিই, আমি যেহেতু শুরুই করি। আমাকে বলেন তো এই 10 বাইটের ডেটা ছাড়া আমার কি আর কিছু কোনো এক্সট্রা কি কোনো ডেটা থাকে? মানে এটা যদি আমি আপনাকে ডিরেক্ট বলি, এটা হচ্ছে আপনি ডেটা, যে ডেটাটা আপনি পাঠাবেন, তো এটার সাথে এক্সট্রা কোনো বাইট কি অ্যাড হবে? স্যার, হেডার এগুলো অ্যাড হবে এক্স্যাক্টলি, না? হ্যাঁ এটাই শুনতে চাচ্ছিলাম, যে এইখানে একটা কি থাকবে, সিন ফ্ল্যাগ থাকবে না? তো আপনার টোটাল সাইজটা কত হবে? টোটাল সাইজ হবে এই 10 প্লাস 1, 11। এগেন এটা কখন হবে? এটা শুধুমাত্র ফার্স্ট জাস্ট ফার্স্ট যখন ট্রান্সমিটটা হয়, ফার্স্ট ট্রান্সমিটে। এখন আমাকে এখানে আবার আরেকটা কোয়েশ্চেন আসে, যে ফার্স্ট ট্রান্সমিটে ডেটার সাথে এই সিন ফ্ল্যাগটা পাঠানো হয়, এইটা আবার কোন প্রোটোকলের থ্রুতে যায়? এনিওয়ান? টিসিপি। পারসিস্টেন্ট আর নন পারসিস্টেন্ট? পারসিস্টেন্ট না এটা, কারণ আমি যদি হচ্ছে ধরেন এইখান থেকে আপনাকে যদি কোয়েশ্চেনে বলা থাকে যে প্রথমে হচ্ছে ডেটা পাঠাইছে এখানে, এখানে হচ্ছে আবার ডেটা পাঠানো হইতেছে, আবার ডেটা পাঠানো হইতেছে, এখানে আবার ডেটা আসতেছে, তো এরকম যদি বলা থাকে, আর যদি আইএসএন দিয়ে দেয় শুরুতে, এটা একটু মাথায় রাখবেন যে শুরুতে যদি আইএসএন দিয়ে দেয় তাহলে আপনার অবশ্যই এইখানে কি বিল্ড করা লাগবে, 3 ওয়ে হ্যান্ডশেকিং করে নেটওয়ার্কটা এস্টাবলিশ করা লাগবে। তাহলে আপনাকে তো আলাদা করে কোয়েশ্চেনে বলে দেওয়া নেই যে এইটাতে হচ্ছে সিন ফ্ল্যাগ আসতেছে, এইখানে হচ্ছে অ্যাকনলেজ আসতেছে, এখানে আবার সিন ফ্ল্যাগ আসতেছে, এখানে আরেকটা অ্যাকনলেজ যাবে, এরপর আমরা ডেটা পাঠাবো, এরপর আবার এখানে ডেটা আসবে। এটা যদি বলে দেয় তাহলে তো ফাইন, মানে এরকম করে যদি ডায়াগ্রামটা থাকে। যদি ডায়াগ্রামে এরকম না থাকে, জাস্ট এই যে এরকম করে দেয়, তখন কিন্তু মাথায় রাখবেন যে ফার্স্ট ট্রান্সমিটে আপনার একটা করে বাইট এক্সট্রা অ্যাড হবে বিকজ অফ হেডার ফ্ল্যাগ, ওই সিন ফ্ল্যাগটার জন্য, টিসিপি 3 ওয়ে কানেকশনের জন্য। তো আমাকে বলেন এই যে ফার্স্ট ট্রান্সমিশনে আমার যে এক্সট্রা একটা বাইট অ্যাড হচ্ছে, এটা কি ক্লায়েন্ট থেকে সার্ভারে দিলেই হবে নাকি সার্ভার থেকে ক্লায়েন্টেও দেওয়া লাগবে? স্যার বোথ সাইড দেওয়ার কথা না? বোথ সাইড দেওয়া লাগবে, এক্স্যাক্টলি। তাহলে মাথায় রাখবেন, আমি হচ্ছে একটু ক্লিয়ার করে বলি এই ব্যাপারটা, শুরুতেই বলে নিচ্ছি। আপনাদের যদি হচ্ছে এইভাবে এরকম ডায়াগ্রাম দিয়ে আইএসএন মেনশন করা থাকে, আইএসএন মানে ইনিশিয়াল সিরিয়াল নাম্বার,
যে মাঝখান থেকে দেয় নাই, ধরেন হচ্ছে একদম শুরু থেকে দিল যে আইএসএন, তো আইএসএন দিয়ে আবার আলাদা করে এখানে বললো ডেটা পাস করা হচ্ছে, এখানেও ডেটা পাস করা হচ্ছে, এখানে আবার ডেটা পাস করানো হচ্ছে, আর কিছু বলা নেই, এরকম করে ডেটা পাস হচ্ছে। তো আপনারা মাথায় রাখবেন এই যে এই ক্লায়েন্ট থেকে সেন্ডার, তো ক্লায়েন্টের ফার্স্ট ডেটা আর সেন্ডারের ফার্স্ট ডেটা, এই দুইটাতে এক্সট্রা এক বিট অ্যাড হবে, আর বাকি নিচে কোনোগুলোতে অ্যাড করার দরকার নেই। ওকে, আচ্ছা, তো এখন এটা এটা কিন্তু পারসিস্টেন্টের জন্য। নন পারসিস্টেন্টের জন্য কিন্তু তখন আবার হিসেব করা লাগবে, আপনি আপনার পুরো ডায়াগ্রাম দেখে বোঝা লাগবে, তবে ম্যাক্সিমাম টাইমে পারসিস্টেন্ট ম্যানগুলোই থাকে। আচ্ছা, তো আমি এখানে আর এক্সট্রা টাইম ওয়েস্ট করতেছি না, আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। তো এই হচ্ছে ডেটা। তো সিকোয়েন্স নাম্বার কি, ইনিশিয়ালি এটা হচ্ছে আমার সিকোয়েন্স নাম্বার। তো আমি যদি হচ্ছে এখন বলি যে এই ফার্স্টের ডেটাটা আমি পাঠিয়ে দিছি অলরেডি, তাহলে আমার সিকোয়েন্স নাম্বার আপডেট হয়ে হবে হচ্ছে যেটা। এখন এখান থেকে যদি আমি আরও 3-4 বিট ডেটা একসাথে পাঠাই, জাস্ট 2, 3, 4 সবগুলোকে একসাথে পাঠানো হইলো, তখন দেখা যাবে আমার সিকোয়েন্স নাম্বার আপডেট হয়ে যাবে 5। তো প্রত্যেকটা বার সিকোয়েন্স নাম্বারটা কি, আমার যেই ডেটার গ্রুপটা একসাথে ডান থেকে বামে যাচ্ছে, মানে সেন্ডার থেকে রিসিভার বা রিসিভার থেকে সেন্ডারে যাচ্ছে, ওই পুরো ডেটা গ্রুপটার ফার্স্ট যে বাইটটা, এটাই হচ্ছে আমাদের সিকোয়েন্স নাম্বার। ফাইন, সিকোয়েন্স নাম্বার বুঝলাম। এখন অ্যাকনলেজটা কি? অ্যাকনলেজ হচ্ছে গিয়ে অ্যাকনলেজ যে আমাকে লেটস সে, অ্যাকনলেজ হচ্ছে কিন্তু সেন্ডারের ডেটা আর রিসিভার ডেটার মধ্যে একটু ডিফারেন্সিয়েট করা যায়। এটা হচ্ছে ক্লায়েন্ট আর এটা হচ্ছে সার্ভার। তো ক্লায়েন্টের ডেটা হচ্ছে এটা, আর সার্ভারের ডেটা হচ্ছে এটা। তো ক্লায়েন্টের ডেটা লেটস সে যে 1 নাম্বার বাইট, 2 নাম্বার বাইট, 3, 4, এই 1 আর 2 পাঠায় দেওয়া হয়েছে। তো এখন সার্ভারের যেই রিসিভার উইন্ডো, তো সার্ভার হচ্ছে তাকায় থাকবে এই 3 নাম্বারের দিকে, যে নেক্সট যখন তুমি ডেটা পাঠাবা তখন হচ্ছে 3 নাম্বার ডেটাটা পাঠাবে। তাহলে এই মানে এই ডায়াগ্রামটা ড্র করার রিজন হচ্ছে ক্লায়েন্টের ডেটার দিকে তাকায় থাকবে সার্ভারের অ্যাকনলেজমেন্ট, বা সার্ভারের ডেটার দিকে, ডেটা যে প্যানেলটা থাকবে ওটার দিকে তাকায় থাকবে হচ্ছে ক্লায়েন্টের অ্যাকনলেজমেন্ট। এখানে আপনারা সবাই ভুল করেন, নিজেরটার উপর বেস করে হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার বসে, যেটা হচ্ছে ঠিক না, অ্যাকচুয়ালি ভুল হয়ে আছে। তো এই অ্যারোটা মাথায় রাখবেন যে একজনেরটা দিকে আরেকজন থাকে। তো এখন সেগমেন্ট নাম্বার কি, যেই ডেটাগুলো পাঠানো হয়, এই যে আমার লেসে 4 পর্যন্ত পাঠানো হয়েছে, তাহলে অ্যাকনলেজমেন্টটা হবে এই যে 5 নাম্বারে গিয়ে থাকবে। তো এখন এইখানে হচ্ছে অ্যাকনলেজমেন্ট আপনাকে এররটা কন্ট্রোল করে দেয়। এরর কন্ট্রোল কি? এরর কন্ট্রোল হচ্ছে এখন ভুলে যদি আপনি 5-এর জায়গায় 6 আর 7 পাঠায় দেন, অ্যাকনলেজমেন্ট অ্যাকর্ডিং টু আওয়ার ন্যারেটিভ, অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগটা 5 থেকে 8-এ চলে যাওয়ার কথা ছিল, বাট ও হচ্ছে 8-এ যাবে না, কারণ ও হচ্ছে কিউমুলেটিভ ডেটা নিয়ে কাজ করে। ও বলবে না, আমি হচ্ছে আমার এখন 5 এক্সপেকটেশনে ছিল, আমি 5 নম্বর বাইটটা চাচ্ছি, তো 6-7 পাঠালেও আমি 8-এ যাব না, আমি 5ই চাই। তো আপনি কি করলেন, আপনি ওটা টেক কেয়ার না করে আপনি হচ্ছে আবার 8 নাম্বারটা পাঠিয়ে দিলেন। তো 8 নাম্বারটা পাঠিয়ে দেওয়ার পরে কি হবে, ও হচ্ছে স্টিল 5-এই থাকবে, ও 9 নাম্বারে আসবে না। তো ও যখন যে 9 নাম্বারে আসলো না, তারপরে হচ্ছে আপনি আবারও টেক কেয়ার করলেন না এটা, আপনি হচ্ছে গিয়ে 10 নাম্বার ডেট 9 নাম্বারটা পাঠালেন, এরপর আপনি এক্সপেক্ট করতেছেন আমার অ্যাকনলেজমেন্ট 10-এ আসুক, বাট 10-এও আসবে না, 5-এ আসবে। তো সামথিং ইজ হ্যাপেনিং, অ্যাকনলেজমেন্ট কেন আগাচ্ছে না? সো এইটা এখন আপনার বের করা লাগবে। তো এখানে কিছু এরর কন্ট্রোল আছে, আমরা যেটা দেখবো। তো এই কন্ট্রোলগুলো বের করে দেখে যে অ্যাকচুয়ালি অ্যাকনলেজমেন্টটা কোথায় আছে, তো যে এখানে আছে। তার মানে এই 5 নাম্বার থেকে আমার হচ্ছে একটা কিছু একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার।
তো অ্যাকনলেজমেন্টের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এটা। তো এই ইনিশিয়েটিভ গিয়ে নিতে ও হচ্ছে প্রথমে কি করে, এইখানে যদি 5-এ আসার পরে ও যদি দেখে যে 5 নাম্বারটা তো পাঠানো হয় নাই, তাহলে আমি আবার 5 নাম্বার থেকে নতুন করে সবগুলাকে রিট্রান্সমিট করব। মানে আমি হচ্ছে 5 পাঠাবো, এরপর আবার 6 পাঠাবো, 7 পাঠাবো, 8 পাঠাবো, 9 পাঠাবো, এরপর এভাবে আগাতে থাকবো। এই যে রিট্রান্সমিট করা অ্যাকনলেজমেন্টের উপর বেস করে, এইটাকে আমরা বলি গো ব্যাক অ্যান্ড প্রোটোকল। তুমি পেছনে যাও, গিয়ে আবার সবগুলোকে নিয়ে আসো। আর যদি এমন হয় যে পিছনে যাওয়ার পর শুধু 5 নাম্বারটাকে পাঠানো হয়, যে 5 নাম্বারটাকে পাঠানোর পরে ও এটা হচ্ছে গো ব্যাক, যে হচ্ছে একদম শুরু থেকে আবার সবগুলোকে রিট্রান্সমিট করে। বাট যদি 5 নাম্বারটাকে পাঠায় আবার ব্যাক করে 10 থেকে ডেটা পাঠানো শুরু হয়, তাহলে এইটাকে আমরা বলতেছি সিলেক্টিভ রিপিট। যে একটা সিলেক্টিভ একটা বাইট পাঠায় আমি হচ্ছে আবার নতুন করে ডেটা পাঠানো শুরু করতেছি, সিলেক্টিভ রিপিট। তো এই গো ব্যাক আর সিলেক্টিভ রিপিট এই দুইটার উপরে ম্যাথ হয়। এই দুইটা এইখানে আমরা ডেটা অ্যাকনলেজের থ্রুতে বুঝলাম, বাট এই দুইটা হচ্ছে আমি আরেকটা ডায়াগ্রামে আপনাদেরকে দেখাবো। তো মাথায় এটা রাখবেন, গো ব্যাকে হচ্ছে গিয়ে সবগুলো ডেটা পাঠানো হয়, যেমন 5 6 7 8 9, আর সিলেক্টিভ রিপিটে অনলি 5। এরপরে আবার ডেটা আগের মতো 10 থেকে শুরু হবে। সো এই হচ্ছে অ্যাকনলেজমেন্টের কাজটা, মানে অ্যাকনলেজমেন্টের এখানে কিন্তু ভালো কাজ আছে। আর রিসিভার উইন্ডো নিয়ে তো কোনো কথাই নাই। আপনি হচ্ছে ক্লায়েন্ট আর হচ্ছে সার্ভার, আপনার যদি রিসিভার উইন্ডো এখানে হয় 100, আপনাকে যদি আমি 50 বাইটের ডেটা পাঠাই, আপনার রিসিভার উইন্ডো সাইজ কত হবে? 100 মাইনাস 50, 50। ইটস কাইন্ড অফ ক্যাপাসিটি, যে আপনি কী পরিমাণ ডেটা কনজিউম করলেন, এই ডেটা কনজিউম করার পর আপনার ক্যাপাসিটি এখন কেমন। ক্লিয়ার এভরিওয়ান এই পর্যন্ত? কারো কোনো কোয়েশ্চেন? আমাদের এটা হচ্ছে জাস্ট পুরাতন পড়াগুলো আমরা একটু রিসিভ করলাম, সিকোয়েন্স কি, অ্যাকনলেজ কি, আর রিসিভার উইন্ডোটা কি। এখন আসি যে এসএফ বা SNRN। তো এসএফ SNRN, হোয়াট ইজ দিস? দেখেন, আমি হচ্ছে একটু বড় করি। ওকে, তো আমরা কোনো একটা উইন্ডো, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্ডার উইন্ডো, এই উইন্ডো থেকে ডেটা রিসিভার উইন্ডোর কাছে যাবে। তো সেন্ডার উইন্ডোতে 4টা পার্ট থাকে। ধরেন আমার এখানে টোটাল 8 বাইট, আমি 8 বাইটকে 4টা ভাগে ভাগ করে নিছি। তো এই ভাগগুলোর মধ্যে এই যে বাম পাশের যেটা, এই ডেটাগুলা সেন্ট অলরেডি পাঠায় দেওয়া হয়েছে। একে তো সেন্ট, এরপর হচ্ছে আবার অ্যাকনলেজড। এই ডেটাগুলোকে পাঠানো হয়েছে রিসিভার সাইড থেকে, এই ডেটাগুলোকে রিসিভ করে আমাকে আবার কনফার্মেশনও দেওয়া হয়েছে যে ওকে, ডেটাগুলোকে আমরা পারফেক্টলি রিসিভ করতে পেরেছি। তো বাম পাশেটা ক্লিয়ার সবাই? বাম পাশেটা অ্যাকচুয়ালি কী হয়? তো এখন এই পাশটা কি? যে এই পাশটা হচ্ছে সেন্ট, নট অ্যাকনলেজড। পাঠানো হয়েছে বাট এখনও অ্যাকনলেজ করা হয় নাই। ওকে, আর এই যে এই পাশের যেটা, তো এইটা হচ্ছে গিয়ে আপনার প্রিপেয়ার্ড করা হয়েছে। প্রিপেয়ার্ড ডেটাগুলোকে ঠিকঠাক করা হচ্ছে, নেক্সট প্যাকেটে পাঠাবে। আর এই ডেটাগুলা, মানে আমি এটাকে কী বলবো, আননোন ডেটা, লেটস সে, তাহলে মনে থাকবে সহজ। আননোন ডেটা মানে এখন আমি দেখিই নি, এই ডেটাগুলো আমার সামনেই আসে। তাহলে ডেটাকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি, পুরো ডেটার বাইটের ফ্লোটা, স্ট্রিমটাকে।
তো এর মধ্যে একটা হচ্ছে গিয়ে যে ডেটাগুলো সেন্ট এবং অ্যাকনলেজড, আরেকটা হচ্ছে গিয়ে সেন্ট আমরা পাঠাইছি বাট এখনও অ্যাকনলেজ হয় নাই, আরেকটা হচ্ছে গিয়ে প্রিপেয়ার্ড, এই ডেটাগুলোকে অলরেডি প্রিপেয়ার করা হয়েছে, নেক্সট যখন কোনো একটা ফ্লো যাবে ওই ফ্লোতে হচ্ছে প্যাকেটগুলোকে পাঠানো হবে। আর একেবারেই দেখা হয় নাই যেগুলো, এগুলো হচ্ছে গিয়ে আমাদের এই যেটা এই ডেটাগুলো আননোন, এগুলোকে আমরা দেখিই নেই এখন। তো উইন্ডোটা অ্যাকচুয়ালি এই যে এই দুইটার উপর বেস করে থাকে, এতটুকু অংশের মধ্যে উইন্ডোটা থাকে, যে কী পরিমাণ ডেটা পাঠানো হয়েছে এখনও অ্যাকনলেজড হয় নাই, নেক্সট কোন ডেটাটা পাঠানো হবে, এই দুইটার উপর বেস করে উইন্ডোটা সাজানো থাকে। এই যে এরকম একটা উইন্ডো থাকে, উইন্ডোটা হচ্ছে যেটা পাঠানো হয়েছে আর প্রিপেয়ার করা, এই দুটাকে নিয়ে বসানো থাকে। কেউ একজন আমাকে বলতে পারবেন এখান থেকে যদি এই ফার্স্ট বাইটটা অ্যাকনলেজড হয় তাহলে এখন উইন্ডোটা কোন দিকে মুভ করবে? রাইট সাইডে। রাইট সাইডে, গুড। একটা ঘর রাইট সাইডে মুভ করবে, কারণ এই বাইটটা যখন অ্যাকনলেজড হবে তখন ও এই ক্যাটাগরিতে চলে আসবে, যে সেন্ড অ্যান্ড অ্যাকনলেজড। তো উইন্ডোর ব্যাপারটা আমরা বুঝলাম। এখন উইন্ডোতে যেই ডেটাটা পাঠানো হয়েছে বাট এখনও অ্যাকনলেজড হয় নাই, এটার যেই ফার্স্ট বাইটটা এটাকে বলে এসএফ, যে এসএফ ফার্স্ট আউটস্ট্যান্ডিং বাইট, মানে এই বাইটটা পাঠানো হয়েছে বাট এখন অ্যাকনলেজ হয়নি। তাহলে আমাকে বলতে পারবেন এসএন মানে কি? এনিওয়ান? তো এগেন আমাদের হচ্ছে এখানে চারটা বাইট, মানে চারটা হচ্ছে টোটাল, আমরা উইন্ডোটাকে 4 ভাগে ভাগ করতে পারি। তো এই উইন্ডোটার ফার্স্টেরটা হচ্ছে সেন্ট অ্যান্ড অ্যাকনলেজড, এই ডেটাগুলোকে পাঠানো হয়েছে অ্যাকনলেজ করা। সেকেন্ডটা হচ্ছে গিয়ে সেন্ট, এই ডেটাগুলোকে রিসিভারের কাছে পাঠানো হয়েছে বাট কোনো অ্যাকনলেজমেন্ট এখনও আসে নাই। এর পরেরটা হচ্ছে গিয়ে আমাদের ডেটাগুলোকে প্রিপেয়ার করা হয়েছে পরের সেগমেন্টের সাথে পাঠানোর জন্য, কিন্তু এটাকে আমরা এখনও পাঠাই নাই। আর এই পরটা হচ্ছে একদমই আননোন ডেটা, এগুলোকে মানে উইন্ডোর মধ্যেই নাই। তো এখন কি হবে, যেই ডেটাগুলো পাঠানো হয়েছে ওই ডেটা যে ফার্স্টের বাইট এটাকে বলা হয় এসএফ, মানে ফার্স্ট আউটস্ট্যান্ডিং বাইট। তাহলে এসএন হচ্ছে যেই ডেটাটা নেক্সটে পাঠানো হবে। তাহলে আমাকে কেউ বলতে পারবে নেক্সটে কোন বাইটটা পাঠানো হবে? ফিফথ বাইট। এক্স্যাক্টলি, আমি কি নাম্বারিং করি? গুড, নাম্বার বলাতে। তাহলে হচ্ছে যে 5 নাম্বারটা হচ্ছে হবে এসএন, যে এইটা হচ্ছে গিয়ে আমার নেক্সট বাইটটা, যে বাইটটা হচ্ছে পরবর্তীতে পাঠানো হবে। ওকে, ক্লিয়ার সবাই এই পার্টটুকু? ওকে, তো এখন দেখেন আমার হচ্ছে 3 নাম্বারটা এসএফ আর 5 নাম্বারটা হচ্ছে এসএন। এসএফ কোনটা? যেই বাইটটা ফার্স্টে পাঠানো হয়েছে এখন অ্যাকনলেজ হয় নাই, আর এসএন হচ্ছে নেক্সটে যেই ডেটাগুলো যাবে এর ফার্স্ট বাইটটা কত, এটা হচ্ছে এসএন। তো সিকোয়েন্স তো হচ্ছে কি আমাদের ডেটা পুরো সিকোয়েন্সটা যেটা যায়, অ্যাকনলেজ তো আমরা বললাম যে অ্যাকনলেজ হচ্ছে নেক্সট কোন ডেটাটা এক্সপেক্ট করতেছে ফ্রম দি অপোজিট সাইড, আর ডব্লিউএনডি হচ্ছে কী পরিমাণ ডেটা রিসিভ করতেছে। আর এইখানে যে 3টা ভ্যারিয়েবল, একটা হচ্ছে এসএফ, একটা এসএন আর একটা হচ্ছে আরএন। এসএফ আর এসএন হচ্ছে সেন্ডারের সাইডের, আর আরএনটা হচ্ছে রিসিভার সাইডে। তো এখন রিসিভার সাইডে লেটস সে আপনার আর ডব্লিউএনডির ভ্যালু হচ্ছে লেটস সে 100। তো এখন আপনি 50 বাই একটু ছোট করে দিই, যেহেতু আমাদের এখানে 1 2 3 4 চারটা আছে। তো এখন আমি আপনাকে বললাম যে আপনার রিসিভার সাইডে আরএন এর ভ্যালু কত। তো আপনি হচ্ছে নেক্সট কোন বাইটটা নেবেন এটাই হচ্ছে আরএন। তো ধরেন আমি যে এই বাইটটা নিব, রিসিভ করব। তো এখন এই বাইটটা আপনি প্রসেস থেকে
বাফার থেকে রিসিভ করলো, তো রিসিভ করার পর এই বাইটটা রিসিভ করলো। তাহলে আমাকে বলেন তো এখন আরএন কোনটা হবে? এই যে এটা, আমি হচ্ছে এটা এখন রিসিভ করব। এরপর কোনটা রিসিভ করব? এরপর আমি এটা রিসিভ করব, এটা রিসিভ করব। এটা হচ্ছে রিসিভারের সাইড থেকে, যে রিসিভারে হচ্ছে কোন বাইটটা বাফার থেকে নিয়ে আসবে। ক্লিয়ার এই পর্যন্ত? তো আমি হচ্ছে আপনাদেরকে ম্যাথ দেখাই, ম্যাথ দেখলে হচ্ছে এই ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবেন। জাস্ট আপাতত এইটুকু অংশ একটু মাথায় রাখেন। এসএফ মানে হচ্ছে যেই ডেটাটা পাঠানো হয়েছে, যতগুলো ডেটা পাঠানো হয়েছে এর মধ্যে ফার্স্ট যেই ডেটাটা, ওইটা হচ্ছে এসএফ। আর এসএন হচ্ছে, এখানে আবার একটা ব্যাপার আছে, যতগুলো ডেটা পাঠানো হয়েছে ওগুলো কিন্তু অ্যাকনলেজড হয়নি, এটা মাথায় রাখতে হবে। আর এসএন হচ্ছে আমি নেক্সট যেই ডেটা স্ট্রিমটা পাঠাবো ওইখানে কাকে লিডার করে পাঠাবো, ওইটা হচ্ছে এসএন। তো এখন যে ছোট দুইটা জিনিস দেখি মানে ম্যাথে যাওয়ার আগে, তো আমরা বলতেছিলাম যে গো ব্যাক অ্যান্ড, তো গো ব্যাক অ্যান্ড প্রোটোকল, গো ব্যাক অ্যান্ড, এই প্রোটোকলটা কিভাবে কাজ করে একটু দেখেন। আপনাকে আমি এইখানে একটা ডেটা পাঠালাম, সে ডেটা নাম্বার হচ্ছে 1 নাম্বার ডেটা, মানে 1 নাম্বার বাইটটা পাঠানো হয়েছে। তো এইখান থেকে 1 নাম্বার বাইটের জন্য একটা অ্যাকনলেজমেন্ট আসবে, এটা হচ্ছে লেটস সে 1 নাম্বার। তো এখন আমরা যেটা করি, আমরা সবসময় ভাবি যে এরকম হবে যে আমি হচ্ছে একটা পাঠাবো, এটার অ্যাকনলেজমেন্ট আসবে, এরপরে আবার আরেকটা পাঠাবো, আর একটা অ্যাকনলেজমেন্ট আসবে। এটা হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল। একটা পাঠানোর পরে ওয়েট করে আরেকটা পাঠানো যাচ্ছে কিনা, অ্যাকনলেজমেন্ট আসছে কিনা, না আসলে পাঠাবে না। বাট গো ব্যাক অ্যান্ড প্রোটোকল একটু ডিফারেন্ট। ডিফারেন্ট মানে হোয়াট সেন্স, যে আপনি 1 নাম্বার বাইটটা পাঠানোর পরে এইখানে তো হচ্ছে আপনি একটা টাইমার অন করে দিবেন, যে এই টাইমারের মধ্যে আমি 1 নাম্বার বাইটের অ্যাকনলেজমেন্ট চাই। এখন 2 নাম্বারটা পাঠানোর পরে কোনো টাইমার অন করা নাই। কেউ কি আমাকে বলতে পারবেন হোয়াট ডাজ দিস মিন? পারসিস্টেন্ট। না না না, 2 নাম্বারটারও একটা টাইমার আছে, বাট আমাদের এই ডায়াগ্রামে এটা শেষ নেই। বুঝতে পারছি, মানে আমাদের যে ডায়াগ্রামটা আমরা ড্র করতেছি 2 নাম্বারটারও একটা আরটিও আছে, বাট এই 2 নাম্বারটা মেবি এই ডায়াগ্রামের বাইরে গিয়ে শেষ হচ্ছে। সো এই 2 নাম্বারটার জন্য আমার ফুল অ্যাক্সেসই আছে, মানে পুরো ডায়াগ্রামের মধ্যে যে কোনো একটা সময় অ্যাকনলেজমেন্ট আসলেই হয়। তো 1 নাম্বারটার অ্যাকনলেজমেন্ট যদি ধরেন 1 নাম্বারটা পাঠানো হয়েছে, 2 নাম্বার পাঠানো হয়েছে, ইন দ্য মিন টাইম 3 নাম্বারও পাঠানো হয়েছে, তো 3টা পাঠানোর পরে বলেন তো এই পয়েন্টে এসে আমার কার টাইম আউট শেষ হয়ে যাবে? সো ওয়ান এর 1-এর টাইম আউট শেষ হবে। এখন ইন দ্য মিন টাইম 1-এর তো কোনো অ্যাকনলেজমেন্ট আসে নাই। এই ঝামেলাটা হইতো না যদি এমন হইতো, মানে একদম কমন সেন্স কি বলে যে লেটস সে এমন হয়েছে কোনো একটা ব্যাপার, 1 নাম্বারটা পাঠানো হয়েছে, এরপর 2 নাম্বারটা পাঠানো হয়েছে, 3 নাম্বারটা পাঠানো হয়েছে, তারপর হচ্ছে এখান থেকে একটা অ্যাকনলেজ আসছে 1-এর, এখান থেকে একটা অ্যাকনলেজ আসছে 2, এখান থেকে একটা অ্যাকনলেজ আসছে 3। সুন্দর, এটা আরামসে ফ্লো হচ্ছে। তো এখন যেহেতু ইন দ্য মিন টাইম অ্যাকনলেজমেন্ট আসেনি, 1 নাম্বারটা পাঠানোর পরে এইখানে কোনো অ্যাকনলেজমেন্ট আসেনি, তো 1 নাম্বারটা পাঠানোর পরে আমি একটু দেখাই, 1 নাম্বার 2 3, যেহেতু এই 1 নাম্বারের টাইমের মধ্যে 1 নাম্বারটার কোনো ডেটা আসে নাই, তো গো ব্যাক অ্যান্ড কী করবে, ও হচ্ছে যে এই পয়েন্টে এসে আবার 1 নাম্বারটাকে পাঠাবে, এই পয়েন্টে এসে ও আবার 2 নাম্বারটাকে পাঠাবে। লেটসে এখন 1 নাম্বারের একটা অ্যাকনলেজ আসলো, তো এরপরে হচ্ছে লেটসে ও এখান থেকে আবার 3 নাম্বারটাকে পাঠাবে, তো 3 নাম্বারে আবার 2 নাম্বার একটা অ্যাকনলেজমেন্ট আসলো, লাস্টে ধরেন 3 নাম্বার আর একটা অ্যাকনলেজমেন্ট আসলো। এটা হচ্ছে গিয়ে গো ব্যাক, যে যখন একটা নির্দিষ্ট টাইমের মধ্যে অ্যাকনলেজমেন্টটা পাওয়া যায় নাই, ও হচ্ছে আবার ব্যাক করে শুরুতে গেল, গিয়ে সবাইকে ধরে পাঠিয়ে গেছে।
রিট্রান্সমিট করলো 1 2 3 সব। এই ব্যাপারটা ক্লিয়ার গো ব্যাকের? তো এখন এই যে একটা টাইমের মধ্যে আসতেছে না বা হচ্ছে আপনি পাচ্ছেন না, এটা কি এরকম থাকবে? না, এটা একটু ডিফারেন্ট ওয়েতেও দেখাতে পারে। লেটসে আপনার হচ্ছে এইখানে একটা ডেটা পাঠানো হয়েছে 1 নাম্বার, এটা যায়ই নেই ওইখানে রিসিভারের কাছে, ও অ্যাকনলেজ কি পাঠাবে, বাট ও একটা এক্সপেকটেশন করে বসে আছে যে এর মধ্যে আমার ডেটা চাই, অ্যাকনলেজমেন্ট চাই। তো এরপর হচ্ছে 2 নাম্বার পাঠাইছে, 2 নাম্বারটা গেছে, এখানে অ্যাকনলেজমেন্ট আসছে। আসার পর বলেন তো কার অ্যাকনলেজমেন্ট আসছে, 1 এর না 2 এর? কেউ বলতে পারবেন? দুইয়ের। এক্স্যাক্টলি, এই অ্যাকনলেজমেন্টটা 2 এর। কেন 2 এর? কারণ 1 এর ডেটা তো রিসিভার পর্যন্ত যায়ই না, ডেটা তো আসছে 2 এর। সো ও হচ্ছে অ্যাকনলেজ করছে 2। তো এখন এইখানে ক্লায়েন্ট হচ্ছে কনফিউশনে পড়ে গেছে, যারা আমি পাঠালাম 1 আর 2, তো আমার হচ্ছে 2 নাম্বারটা আসলো, বাট 1 এর কোনো অ্যাকনলেজ আসলো না। কিন্তু এইখানে আবার ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, ওইটাতে পরে যাই যেখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি। তো এখানে একটা কনফিউশনের ব্যাপার আছে, কারণ এই পাশে যখন ডেটা পাঠায়, ও তো 1 পাঠাইছে, 2 পাঠাইছে, এখন ও হচ্ছে 3 পাঠাবে। তো এই পাশে আবার, এই যে এই পাশে, ও হচ্ছে যখন 2 দেখবে, 2 দেখে ও হচ্ছে অ্যাকনলেজে কত পাঠাবে? ও কি বলবে যে আমি হচ্ছে এখন অ্যাকনলেজ করব 3? এটা কেউ বলতে পারবে? তো এইখানে একটা ইস্যু হয়। কেন, কি ইস্যু হয় ওগুলো তো আমরা পরে দেখবো, মানে সবগুলো একসাথে বললে হচ্ছে গোলায় ফেলবে। তো এইটা হচ্ছে গিয়ে গো ব্যাক, যে যখন 2 আসলো, ও হচ্ছে দেখলো 1 এর কোনোটা আসে নাই, ও এখান থেকে আবার 1 নাম্বারটা পাঠানো শুরু করবে, এরপর 2 পাঠানো শুরু করবে, বাকিগুলো চলতে থাকবে। আর সিলেক্টিভ রিপিটে কি হয়? লেটস সে 1 নাম্বারটা গেল, 1 এরটা ঠিকঠাক আসলো অ্যাকনলেজমেন্ট, তারপর 2 গেল এখানে, তারপর 3 গেল, তারপর 4 মানে এখানে হারায় গেল, এরপর 5, লেটস সে 6, অনেকগুলো পাঠিয়ে দিলাম একসাথে। তো এখন এখানে কি হবে? এখানে ধরেন 2 থেকে একটা অ্যাকনলেজ আসবে, 3 থেকে একটা অ্যাকনলেজ আসবে, তারপরে এটা 4 ছিল, এটা 5, এটা 6, 4 থেকে একটা অ্যাকনলেজ আসবে না, 5 থেকে একটা অ্যাকনলেজ আসবে। তো এই অ্যাকনলেজটা যখনই আসবে তখন ও কনফিউজড হয়ে যাবে। বলেন তো কেন কনফিউজড হবে? কেউ বলতে পারবেন এই অ্যাকনলেজমেন্টটা আসার পর কেন কনফিউজড হয়ে যাবে? আপনারা একটু ভাবেন, আমি হচ্ছে একটু পজ করি, আজান দিচ্ছি।
ওকে, বলেন কেন 5 নাম্বারটা পাওয়ার পরে হচ্ছে কনফিউজড হয়ে গেছে? স্যার 4 নাম্বারটা পাওয়ার কথা। এক্স্যাক্টলি, এখানে 2 আর 3-এর পরে অ্যাকনলেজ পাওয়ার কথা ছিল 4, কারণ ও তো 4 পাঠাইছে। যায় কি যায় নাই ওটা তো পরে। তো এক্সপেক্ট করতেছিল যে 2-এরটা অ্যাকনলেজ আসছে, 3-এরটা আসছে, বাট 4-এরটা তো এখনো আসেনি, মানে আসবে, বাট 4 না এসে 5 আসছে। ঠিক তখনই ও ধরে ফেলবে, হ্যাঁ, আচ্ছা 4 না এসে যখন যেহেতু 5 আসছে, সো 4 হচ্ছে কোথাও হয়তো প্যাকেট লস্ট হয়েছে বা কোথাও কোনো এরর হয়েছে। তো এই এররের জন্য ও এখন কি করবে, এই সিলেক্টিভ রিপিট কি করবে, এইখানে এসে 4 নাম্বারটাকে আবার পাঠাবে। ওকে, তো 4 নাম্বারটা আবার পাঠানোর পর লেটস এবার 4-এর অ্যাকনলেজ আসছে। অ্যাকনলেজ আসার পরে এরপরে হচ্ছে এখানে 4 অ্যাকনলেজ আসার পর এরপরে হচ্ছে গিয়ে ও আবার নতুন করে তখন আর 5-6 পাঠাবে না, এখানে 7 পাঠাবে, এরপরে 8 পাঠাবে, মানে সিরিয়ালি তখন চলতে থাকবে। জাস্ট এই পার্টটা, যেই পার্টটাতে এরর ছিল ওই পার্টটা হচ্ছে ও রিট্রান্সমিট করবে, যেটা হচ্ছে আমরা এখানে বলতেছি সিলেক্টিভ রিপিট। তো এই হচ্ছে কি আমাদের আজকের বেসিক, যে আমরা হচ্ছে সিকোয়েন্স কি, অ্যাকনলেজ কি, আর ডব্লিউএনডি কি, এস এফ এস এন আর এন, আর সিলেক্টিভ রিপিট, আর একটা হচ্ছিল গো ব্যাক এন, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি। তো এখন এইটার উপর বেস করে আপনাদের লাস্ট টাইমের কোয়েশ্চেনগুলো আসছে, আমি একটা কোয়েশ্চেন অ্যাড করি, এই যে এই কোয়েশ্চেনটা। আচ্ছা, তো এই কোয়েশ্চেনের দেখার আগে এখানে যদিও বলা আছে যে এটা হচ্ছে একটা গো ব্যাক এন, তো আমাকে কি কেউ বলতে পারবেন যে গো ব্যাক এন্ডটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে? মানে পুরা কোয়েশ্চেন পড়বো হচ্ছে আমরা পরে, যে গো ব্যাক এন্ড কোথায় হচ্ছে এখানে। স্যার S1 পাঠানোর পরে আসেনি। দেখেন এই যে S1 S2 দুইটা পাঠানো হয়েছে, এখান থেকে কোনো কি আসে নাই, অ্যাকনলেজমেন্ট আসে নাই। তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে S1-এর, এই যে S1-এর একটা স্পেসিফিক টাইমের মধ্যে যখন S1 আর আসে নাই, তখন আবার S1 থেকে ডেটা পাঠানো শুরু হয়েছে। নেক্সটে যদি এখানে কোনো ডেটা নতুন করে পাঠাতো তাহলে S2 হতো, এরপর S3, S4, নতুন করে ডেটা আসতেছে। তো ওকে, তো আমি আপনাদেরকে একটা সহজ টেকনিক বলি, যারা হচ্ছে অলরেডি একটা অন্যমনস্ক হয়ে গেছেন এইসব ভেজাল মার্কা জিনিসপত্র দেখে, কাইন্ডলি একটু ফল ব্যাক করেন মনোযোগের দিকে, কারণ এখন যেটা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনাদের কোয়েশ্চেনে যেটা দেয়া থাকবে, কাইন্ডলি রিকোয়েস্ট, এই ডায়াগ্রামে কি দেয়া, এখানে গো ব্যাক ও এন নাকি সিলেক্টিভ রিপিট দেয়া, এই জিনিসটাতে একটু কম ফোকাস করে, দেখার দরকার নেই। একদমই দেখবো না এরকম না, দেখবো, বাট এই জিনিসটা যে আছে এইখানে, এই জিনিসটা আমরা ফোকাসই করবো না। আমরা হচ্ছে এই ডায়াগ্রাম দেখে দেখে সলভ করে ফেলতে পারবো। ইভেন আজকে হচ্ছে আমি আপনাদেরকে একটা অন্য অন্য অ্যাঙ্গেল থেকে এটাকে কিভাবে সলভ করা যায় আর খুব ফাস্টার ওয়েতে এটা দেখাবো। মানে এই ডায়াগ্রাম ড্র করতে গিয়ে লাস্ট টাইম আমি যেটা নোটিস করছি স্টুডেন্টদের দিকে, যে সবাই এত ওভার থিঙ্কিং করে, মানে এত ওভার থিঙ্কিং করে, ওভার থিঙ্কিং করতে করতে সহজ জিনিসটা ভুল করে ফেলে। যে এইখান থেকে এইখানে আসবে, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে কি হবে, এই পয়েন্টে কি হবে, এরপরে এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে আসবে, এইখানে কি হবে, এগুলা করতে করতে দেখা যায় পুরো সময়টা তো ওয়েস্ট হয়, আবার হচ্ছে ওভার থিঙ্কিং করতে করতে শেষ। এখন তো একটু অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখাই, যদি মনে হয় যে এই অ্যাঙ্গেল থেকে ম্যাথটা খুব ইজিলি সলভ করা যায়, বুঝতে পারতেছেন, তাহলে ফলো দিস ওয়ান। আদারওয়াইজ আপনি যেভাবে ডায়াগ্রাম দেখে 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 অভ্যস্ত, ওইটাও করেন, ওইটাও খুব ফাস্টার হইতে করা যায় যদি আপনি অভ্যস্ত হয়ে যান। ওকে, তো এখন আমার সাথে হচ্ছে কাইন্ডলি একটু জাস্ট রেসপন্স করলেই হবে। আই গেস বেটার হচ্ছে আমি একটু আপডেটটা করি, এটা মেবি অনেক পুরাতন একটা।
এটা মেবি আপডেটটা, হ্যাঁ। আর এটা একটা আছে আমার কাছে, যে এটা মেবি আপডেট ছিল আমাদের, যেটা ছিল আমরা কুইজে হচ্ছে লস্ট ছাড়া নিয়েছিলাম। ওকে, এইটা হচ্ছে আমরা এখন সলভ করব। তো সলভ করব কিভাবে, একদম মানে আমি হচ্ছে বারবার বলতেছি যে আমরা হচ্ছে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এটাকে সলভ করব। তো এই অ্যাঙ্গেলটা কিভাবে হবে একটু জাস্ট বুঝেন, একবার বুঝলেই হবে। তো শুরুতে আপনি হচ্ছে দেখেন যে ক্লায়েন্ট আর হচ্ছে সার্ভার। তো ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে ক্লায়েন্ট থেকে টোটাল কয়টা প্যাকেট যাচ্ছে, জাস্ট এটা একটু ফাইন্ড আউট করেন। তো আপনি দেখবেন ক্লায়েন্ট থেকে সার্ভারে এই C1, অ্যাকনলেজ 1, অ্যাকনলেজ 2। এখন অ্যাকনলেজ 1 আর 2 এটা তো কোনো মানে স্পেসিফিক ডেটা সাইজ ক্যারি করে না, ওদের কাজ হচ্ছে জাস্ট অ্যাকনলেজটা পাঠানো। তো আমরা এই দুইটাকে আমাদের প্যাকেট সাইজে রাখবো না। তো আমাদের টোটাল ক্লায়েন্ট থেকে সার্ভারে প্যাকেট যাবে অনলি একটা প্যাকেট, উইচ ইজ C1। তো সিমিলারলি সার্ভার থেকে ক্লায়েন্টে আসবে এরকম প্যাকেট কয়টা আছে, একটা হচ্ছে S1, একটা হচ্ছে S2, একটা হচ্ছে S3, এই তিনটা প্যাকেট। দেখেন তো আর কোনো প্যাকেট কি দেখা যাচ্ছে, সেগমেন্টের সাইজ নাম দেখা যাচ্ছে এখানে? C1, S1, S2, S3, অ্যাকনলেজ 1, S2, অ্যাকনলেজ 2। সো আমরা লিখে ফেলছি টোটাল 4টা প্যাকেট এদিক ডানে বামে আসা যাওয়া করছে, হুইচ ইজ ফাইন। তো আমাকে এখন বলেন কেউ একজন যে এই যে এই পয়েন্টে সিকোয়েন্স নাম্বার কত? দেখে বলেন। বা এই যে ক্লায়েন্টের যে সাইটটা, এইখানে সিকোয়েন্স নাম্বারটা কত? So 5, 6, 7, 8. এই যে এইখানে সিকোয়েন্স কত? এটা না বলতে পারলে তো ঝামেলা। So 5, 6, 7, 8. কেন 5, 6, 7, So 8? স্যার ওই যে ISN দেওয়া। এক্স্যাক্টলি, এই যে আইএসএন দেয়া 5, 6, 7, 8। তাহলে এটা কত হবে? 1, 2, 3, 4, তাই না? আমি একটু বড় করে লিখি তাহলে আপনাদের বুঝতে আরো সহজ। আমার হচ্ছে প্রথম একটা প্যাকেট এই পাশে ছিল, যেটার নাম আমি C1 দিচ্ছি। আর এই পাশে 3টা প্যাকেট ছিল, একটা, দুইটা, 3টা। একটা হচ্ছে S1, S2, S3। আর ক্লায়েন্টে আইএসএন হচ্ছে 5, 6, 7, 8। এই যে এই আইএসএনটা হচ্ছে মানে সিকোয়েন্স নাম্বার হবে 5, 6, 7, 8 থেকে স্টার্ট হবে। আর C1 এর ডেটার সাইজ হচ্ছে 546 বাইট। আর S1 এর ক্ষেত্রে ডেটার সাইজ হচ্ছে 786, S2 এর ক্ষেত্রে হবে 685, আর S3 এর ডেটা হবে 256। তো আইএসএন যেটা, এইখানে আইএসএন যেখান থেকে সিরিয়াল নাম্বার স্টার্ট হবে হচ্ছে 1, 2, 3, 4, 1, 2, 3, 4। তাহলে এখন আমি র্যান্ডমলি যখন কাউকে যদি আস্ক করি যে এই S1 ডেটাটা পাঠানোর পরে সিকোয়েন্স নাম্বার কত হবে, দিস ইজ নট রকেট সায়েন্স, জাস্ট ইউজ ইউর কমন সেন্স। এক নাম্বার S1 সেগমেন্টটা পাঠানোর পর সাইজ কত হবে? So 786 plus 1, 2, 3, এক্স্যাক্টলি, আমার হচ্ছে আগে সিকোয়েন্স নাম্বার যত প্লাস 786। এইখানে সিকোয়েন্স নাম্বার কত হবে S2 পাঠানো শেষ হয়ে গেলে? 4. So plus 685. হ্যাঁ, ক্লিয়ার সবাই ছোট্ট একটা ব্যাপারটা, যে আমরা হচ্ছে ওই ডায়াগ্রাম ছাড়াও জাস্ট এই অ্যাঙ্গেল থেকে সিকোয়েন্স নাম্বার বের করে ফেলতে পারি। ইজন্ট ইট ইজিয়ার? সহজে বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে, মানে এখন প্রবলেম তো আমরা সলভ করিনি। আচ্ছা, আমাদের বাসার পাশে আরেকটা মসজিদ আছে, সো ওটাতে আজান দিচ্ছি, একটু আজানটা শেষ হোক।
তো এখন আমরা আবার শুরু করি, হ্যাঁ। তো প্রথমে কি হচ্ছে দেখেন, আচ্ছা সরি, এখানে একটা জিনিস আমি বলে নিই আগে। তো প্রথম যেই প্যাকেটটা, এই প্যাকেটের সাইজ হচ্ছে 546। তো মাস্ট এটা মাথায় রাখবেন, এই প্যাকেটের সাইজ হচ্ছে 546+1। সিমিলারলি রিসিভার সাইড থেকে যেটা আসতেছে ওটা প্রথম প্যাকেটের সাইজ হচ্ছে 786। সো এটার অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 786+1। এখন আমাকে বলেন কেন? স্যার ওই যে হেডার ফাইল। এক্স্যাক্টলি সিন ফ্ল্যাগের জন্য। এই সিন ফ্ল্যাগের জন্য একটা করে প্রথম প্যাকেট, জাস্ট ফার্স্ট প্যাকেট। তো এখন হচ্ছে আমরা ম্যাথে আসি। ম্যাথে প্রথম রোটা আমাকে কি বলতেছে, যে ক্লায়েন্ট থেকে সার্ভারের দিকে যাবে 546 হচ্ছে ডেটা সাইজ। তাহলে আমাকে একটু বলেন যে, আমি হচ্ছে এখান থেকেই দেখাই। ওকে, তো ক্লায়েন্ট থেকে সার্ভারে যাচ্ছে, তাহলে ক্লায়েন্ট থেকে সার্ভারে যদি যায়, আমি আবার বলতেছি, আপনারা হচ্ছে যে এখানে সিলেক্টিভ রিপিট বা টাইম আউট টাইম এই জিনিসটাতে দিকে একটু কম ফোকাস থাকে, ডায়াগ্রামটার দিকে একটু বেশি ফোকাস থাকবে। যে ক্লায়েন্ট থেকে সার্ভারের দিকে একটা গেল C1, এই যে C1। তো ক্লায়েন্ট থেকে সার্ভারের দিকে যদি যায়, তাহলে এই C1 ডেটাটা অলরেডি পাঠানো হয়েছে, এই ডেটাটা পাঠানো হয়েছে। তাহলে যদি পাঠানো হয়, এর সিকোয়েন্স নাম্বার এখন কত হবে পাঠানোর পরে? ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বার কত হবে? এই যে এই পয়েন্টে এসে 5678 প্লাস 547, তাই না? আমার ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার ছিল 5678, মাঝখানে আমি এতগুলো ডেটা এখানে পাঠিয়ে দিছি। পাঠানোর পরে আমার টোটাল 546 ছিল ডেটা সাইজ, আর হচ্ছে 1 ছিল সিম ফ্ল্যাগের জন্য। তো টোটাল 547। তো পরবর্তী ডেটাগুলো যদি এখান থেকে যায়, তাহলে আমার সিকোয়েন্স নাম্বার হবে যেটা। কারো কোনো কনফিউশন থাকলে বলো, এই যে এই কথাটাতে এনি কনফিউশন? আই গেস না, খুব সহজ একটা জিনিস। তো টোটাল অ্যান্সারটা কত হয়? 5678 প্লাস 547, 6225, 6225। ফাইন। তো এখন এইটা যদি হয়, তাহলে আমাকে বলেন তো রিসিভারের এন্ড থেকে অ্যাকনলেজ কোথায় এখন তাকায় থাকবে? এখান থেকে কোন বিটটাও পাওয়ার ট্রাই করবে এখন? এই বিটটাই না, যে এই ডেটাগুলো চলে আসছে। তাহলে তুমি নেক্সট যে ডেটাটা পাঠাবা এটা হবে 6225। ক্লিয়ার এই 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 পার্টটা? আচ্ছা, তো আমরা এই সিকোয়েন্স নাম্বার অ্যাকনলেজমেন্টের তো পরে আসতেছি, ওখানে থাকুক এই পর্যন্ত। তো সেকেন্ডটা আবার দেখি। সেকেন্ডে দেখেন সার্ভার থেকে ক্লায়েন্টে পাঠানো হচ্ছে। তো সার্ভার থেকে ক্লায়েন্টে কত পাঠানো হচ্ছে? S1, এই প্যাকেটটা পাঠানো হইতেছে। তো এই প্যাকেটটা যদি পাঠানো হয়, যে এই পুরা প্যাকেটটা পাঠানো হয়েছে, পুরা প্যাকেটটা পাঠানোর পরে আমাকে বলেন তো সিকোয়েন্স নাম্বার কত হবে? এনিওয়ান? একটা প্যাকেট S1 প্যাকেটটা যাওয়ার পর সিকোয়েন্স নাম্বার কত হবে? কেউ রেসপন্স না করলে আমি হচ্ছে আবার কল করে দিই। স্যার 1234 প্লাস 787। গুড। 1234 প্লাস 787, অ্যান্সার কত হয়? 1234 প্লাস 787, 1234 প্লাস 2021। আচ্ছা ফাইন, এখন আপনার সার্ভার সাইডের আপডেটেড সিকোয়েন্স নাম্বার হচ্ছে 2021, আর ক্লায়েন্ট সাইডের আপডেটেড সিকোয়েন্স নাম্বার হচ্ছে 6225। তো আমরা কোন পর্যন্ত আসছি দেখেন, আমাদের কিন্তু এই ডায়াগ্রামটা লাগতেছেও না, আমি এটা ড্রই করতেছি না একেবারে। তো এখন দেখেন এইটা গেল, এই যে 2 নাম্বার ডেটাটা গেল। এখন হচ্ছে আমরা 3 নাম্বারে যাব। 3 নাম্বারে হচ্ছে S2 প্যাকেটটা পাঠানো হয়েছে, এই প্যাকেটটা পাঠানো হয়েছে ফার্স্ট, তারপরে এটা পাঠালাম। এখন হচ্ছে আমরা এই প্যাকেটটা নিয়ে কাজ করতেছি S2।
তো S2 প্যাকেট পাঠানো হয়ে গেল। আমাকে বলে এই প্যাকেজটা কি লস্টের দিকে তাকায় দেখেন, এটা কি হয়েছে, লস্ট। তো লস্ট জিনিসটা কি জানেন, এই যে সার্ভার থেকে একটা প্যাকেট এসে হারায় গেছে। সার্ভার তো ভাবছে আমি পাঠায় দিছি, ও কিন্তু এই যে পাঠায় দিছে। তো এইটা কিভাবে কাজ করে এটা একটু পর দেখাচ্ছি। তো এই জিনিসটা খালি এভাবে দেখে দেখেন, S2 প্যাকেট পাঠানো হয়েছে। পাঠানোর পরে সার্ভার সাইডে সিকোয়েন্স নাম্বার কত, 685 ছিল, সিকোয়েন্স নাম্বার ছিল 2021, 2021 প্লাস 685, এটার ভ্যালু কত হয়, 2021 প্লাস 685, 2706, 2706। এরপরে হচ্ছে S3 পাঠানো হয়েছে, গুড, S3ও এখানে পাঠায় দিচ্ছে। S3 পাঠানোর পর এইখানে হচ্ছে সিকোয়েন্স নাম্বার কত, 2706 প্লাস 256, তাহলে 2706 প্লাস 256, 2962, 2962। এটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার, কিন্তু আপডেটেড হয়ে গেছে, যদিও মাঝখানে ডেটা লস্ট হয়েছে। এইখানে আসার পর ক্লায়েন্ট থেকে সার্ভারের একটা অ্যাকনলেজ আসছে। এখন আমাকে বলেন ক্লায়েন্ট থেকে সার্ভারের যে অ্যাকনলেজটা আসবে, তা আমরা হচ্ছে একটু আগেই বলা উচিত ছিল, তা এটা এখন বলি। ক্লায়েন্ট থেকে ও যেই অ্যাকনলেজমেন্টটা এক্সপেক্ট করতেছে, নেক্সট এক্সপেক্টেড ভ্যালু, বলেন তো কোনটা হবে, এইটা নাকি এইটা নাকি এইটা, কোনটা হবে? আচ্ছা, লাস্টেরটা। এখানে হচ্ছে মানে আগে বলা উচিত ছিল। এনিওয়ান এলস? এক নাম্বারটা এক্সপেক্ট করবে নাকি দুই নাম্বারে এই 2706 এক্সপেক্ট করবে নাকি 3 নাম্বারটা এক্সপেক্ট করবে? স্যার 1 নাম্বারটা করার কথা। এক্স্যাক্টলি, এক নাম্বারটা করার কথা। বলেন তো কেন এক নাম্বারটা করার কথা? কারণ স্যার পায় নাই আগে অ্যাকনলেজমেন্ট। দেখেন এবার, এটা হচ্ছে আমি আরেকবার একটু রিক্যাপ করি। গুড। একটা যদি একটু বুঝেন তাহলেই হবে, পরেরগুলো দেখবেন খুব ইজি লাগতেছে। ওকে, তো S1, এই যে এইখানে আবার আসি, আমরা ব্যাক করি। এই যে S1 ডেটাটা পাঠানো হয়েছে। তো ইনিশিয়ালি আমি হচ্ছে একটু ডট সাইনগুলো ইউজ করি। ওকে, তো এ হচ্ছে এক্সপেক্ট করতেছে যে আমার অ্যাকনলেজমেন্ট হবে এইটা। তো ওকে, S1টা পাঠিয়ে দিছে। S1 পাঠানোর পরে ও বলবে আচ্ছা ঠিক আছে, আমার সেকেন্ড অ্যাকনলেজমেন্ট হবে এটা। তো অ্যাকনলেজমেন্ট এটা হওয়ার পর এই যে এই পয়েন্টে এসে দেখেন সার্ভার S2 পাঠাইছে। তো সার্ভার ভাবতেছে যে আমি S2 পাঠিয়ে দিছি। ইভেন শুধু S2 পাঠায় নাই, ও যে 685 ছিল, তো ও 685 এর সাথে ও সিকোয়েন্স নাম্বার আপডেট করে ফেলছে, 2021 প্লাস 685, 2706। ও তো ভাবছে আমি পাঠিয়ে দিছি, সো আমার তো অ্যাকনলেজমেন্ট আপডেট করাই, সিকোয়েন্স নাম্বার আপডেট করাই যায়, 2706। তো ও এটা আপডেট করছে। এখন আমার এই ক্লায়েন্টের কাছে যদি এই ভ্যালুটা আসতো, তাহলে হচ্ছে ও বলতো যে আচ্ছা ঠিক আছে, আমার অ্যাকনলেজমেন্ট হচ্ছে এখন এই বিটে, এই পয়েন্ট। বাট এই ডেটাটা তো লস্ট হয়ে গেছে, দেখেন এখানে বলা আছে যে ডেটা হচ্ছে লস্ট। সো ক্লায়েন্টের কাছে সার্ভার থেকে এই পুরো S2টা আসেনি। দ্যাটস হোয়াই সার্ভার অ্যাকনলেজমেন্ট আপডেট করবে না, ওইখানেই থাকবে। এখন 3 নাম্বার পয়েন্টে এসে, এই যে 3 নাম্বার পয়েন্টে এসে
এই পয়েন্টে এসে সার্ভার ক্লায়েন্টকে S3ও পাঠিয়ে দিয়েছে। S3 ছিল এখানে, ও হচ্ছে S3ও পাঠিয়ে দিয়েছে, যে এই নাও S3ও চলে গেছে। ইভেন শুধু S3 যায় নাই, S3 যে সাইজ ছিল 256, এটা দিয়ে ও সিকোয়েন্স নাম্বার আপডেট করে ফেলছে 2706 2706 প্লাস 256 2962 2962 2962 পরে এখন অ্যাকনলেজমেন্টের এইটা ও হচ্ছে স্টিল ও এখানেই পড়ে থাকবে। ও কি আপডেট হয়ে এখানে চলে আসবে? না, ও আগেরটাতেই থাকবে। বলেন তো কেন? কি অ্যাকনলেজ যেন কোন ডেটা নিয়ে কাজ করে? স্যার যেটা নেক্সট আসবে আর কি। এক্স্যাক্টলি, কিউমুলেটিভ ডেটা। সো ওর এক্সপেকটেশন হচ্ছে আমার ফার্স্টে 2021, নেক্সট যদি আমি নেই তাহলে 2706 নেব। আমি হচ্ছে 2962তে এটা জাম্প করে যেতে পারবো না, মানে যে এই পার্টটুকু যে এখান থেকে জাম্প করে এখানেও আসবে না। তো মাঝখানেরটা এটা তো আবার আসে নাই, লস্ট হয়ে গেছে ডেটা। তো এই লস্ট হওয়ার কারণে ও এই পার্টটা আপডেট করবে না, ও হচ্ছে আগে যেটা ছিল সেটাতেই থাকবে। ওকে, তো এখন এই যে এইখানে হচ্ছে কোয়েশ্চেনটা আসতেছে যে এইখানে যখন অ্যাকনলেজমেন্ট, ক্লায়েন্ট যখন সার্ভারের কাছে অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে, এই পার্টটাতে অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে ক্লায়েন্ট সার্ভারের কাছে, তো অ্যাকনলেজমেন্টটা হচ্ছে 2021। তো অ্যাকনলেজ পাঠালো 2021। এখন এবার এখানে আসি, সার্ভার ক্লায়েন্টের কাছে S2 পাঠাইতেছে। তো ক্লায়েন্ট সার্ভারের কাছে প্রথম অ্যাকনলেজ পাঠাইছে, অ্যাকনলেজ পাঠানোর পরে সার্ভার ক্লায়েন্টের কাছে যদি এখানে কোনো S4 থাকতো, ওই S4 না পাঠায় S2 কেন পাঠাইতেছে? দিস ইজ মাই কোয়েশ্চেন টু ইউ। যে পয়েন্ট, নেক্সট একটা বাইট থাকতো S4, ও S4 না পাঠায় আবার পুনরায় S2 পাঠাইতেছে কেন? এনিওয়ান? কেউ কি বলতে পারবেন যে পরবর্তী কোনো বাইট না খুঁজে আবার আগের জায়গায় গিয়ে S2 2021 থেকে ডেটা ট্রান্সফার করতেছে কেন? হোয়াট ইজ দ্য রিজন? চিন্তা কর। এনিওয়ান? স্যার ডেটা লস্ট জন্য। এক্স্যাক্টলি, ও হচ্ছে যখন অ্যাকনলেজমেন্ট পাঠাইছে এই যে এই পয়েন্টটাতে, তখনই সার্ভারের কাছে ইনফরমেশন চলে আসছে না যে আমার S2 যায় নাই। কিভাবে বুঝলো যে S2 যায় নাই এই পয়েন্টে? কারণ ক্লায়েন্ট সাইড থেকে অ্যাকনলেজ কোনটা? 2021। তো 2021 তো কোন বাইটের সিকোয়েন্স নাম্বার ছিল? S2 বাইটের সিকোয়েন্স নাম্বার ছিল। আমি অলরেডি 3 পাঠায় দিছি, 3 পাঠায় দেওয়ার পরেও ও হচ্ছে স্টিল 2 নাম্বার বাইটের সিকোয়েন্স নাম্বার নিয়ে পড়ে আছে ক্লায়েন্ট। তার মানে 2 নাম্বারটা যায় নাই, যদি যেত তাহলে ও অ্যাকনলেজ নাম্বার আপডেট করতো। তো সার্ভার এখানে ক্যাচ করে ফেলছে যে এইখানে হচ্ছে ডেটা যায়নি। তো যে ও বুঝতে পারলো যে ডেটা যায়নি, এজন্য হচ্ছে ও নতুন করে আবার S2 পাঠিয়ে দিল। তো S2 পাঠানোর পরে এখন হচ্ছে সিকোয়েন্স নাম্বার কত হবে?
স্যার S3 পাঠানোর পরে যেটা ছিল ওইটাই না? মানে এটা বলতেছি না, মানে হ্যাঁ, গুড, ফাইন। আমি যখন হচ্ছে এইখানে S2 পাঠায় দিছি, যেটা পাঠানো শেষ, তো সিলেক্টিভ রিপিট কি করে? ও কি আবার S3 পাঠাবে, নাকি S2 থেকে জাম্প করে এখানে চলে আসবে? জাম্প করবে। সাবাস। আমরা এখানে যে দেখে আসছি, সিলেক্টিভ রিপিট হচ্ছে এই একটা বাইট পাঠানোর পরে জাম্প করে আগে যেখানে ছিল ওইখানে চলে আসে। So, ও হচ্ছে এটাই করবে, ওই যে এখানে এই বাইটটা পাঠায় ও আগে যেখানে ছিল এখানে চলে আসবে। তো এইটা যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমাকে বলেন ক্লায়েন্ট সাইডের কারেন্ট অ্যাকনলেজ কত হবে? ওকে এখন অ্যাকনলেজ আপডেট করবে কি করবে না? কারণ এই যে পরবর্তীতে যে S2টা পাঠানো হয়েছে, এই S2 তো লস্ট হয়নি, ও তো পারফেক্টলি গেছে। যদি গিয়ে থাকে তাহলে কি এখন ক্লায়েন্ট সাইড ওর অ্যাকনলেজমেন্ট আপডেট করবে কি না? করলেও কোথায় থাকবে? করে স্যার 2706 এ থাকবে। এই যে এখানে আসবে। বলুন তো কেন এখানে আসবে? একটু বোঝা ট্রাই করুন কেন এখানে আসবে। কারণ S3 ডেটা কি হয়েছিল? ডেটা লস্ট হয়নি, S3 ডেটা ক্লায়েন্ট পারফেক্টলি রিসিভ করছে। তাহলে S1 রিসিভ করলো, S2 রিসিভ করলো, S2 রিসিভ করতে পারে নাই, মাঝখানে S3টা রিসিভ করছে। তারপরে আবার S2টাকে পাঠানো হয়েছে, ও থার্ডে এসে S2টাকে রিসিভ করলো। তাহলে এখন সার্ভার সাইড থেকে 3টা বাইট পাঠানো হয়েছে, 3টা প্যাকেট ধরেন, 3টা প্যাকেটের সবগুলাই রিসিভ করা শেষ। সার্ভার সাইডের সিকোয়েন্স নাম্বার 2962-তে পড়ে আছে, ক্লায়েন্টের অ্যাকনলেজ হবে 2962-তে কি। যে ও যখন এইখানে এসে অ্যাকনলেজমেন্ট চাবে পাঠাবে, তখন হচ্ছে পাঠাবে 2962, যে নেক্সট টাইম যখন তুমি ডেটা পাঠাবা ওটা হচ্ছে 2962। তো এখন কোয়েশ্চেন আসি, এই যে কোয়েশ্চেন দেখেন, প্রথম কোয়েশ্চেন, ক্যালকুলেট দ্য সিকোয়েন্স অ্যান্ড দ্য অ্যাকনলেজ নাম্বার অফ দ্য অ্যাকনলেজমেন্ট টু সেগমেন্ট। এই যে এই পয়েন্টে এসে বের করতে বলতেছে। তো এখন আপনাদের এটা নিয়ে একটা ডায়াগ্রাম, এই যে আপনাদের যখন এই কাজটুকু করা শেষ, নাম্বারগুলো ঠিকঠাক করে বসানো শেষ, এখন হচ্ছে আপনারা ওই আগের মতো করে একটা ডায়াগ্রাম ড্র করবেন। তো ডায়াগ্রাম ড্র করে দেখেন, ক্লায়েন্ট থেকে সার্ভারে C1, ক্লায়েন্ট সার্ভার একটা হচ্ছে C1, তারপর হচ্ছে সার্ভার থেকে ক্লায়েন্ট S1, তারপর সার্ভার থেকে ক্লায়েন্ট S2, এটা আবার লস্ট, এখানে হারিয়ে গেছে। তারপরে সার্ভার থেকে ক্লায়েন্ট S3, তারপর ক্লায়েন্ট থেকে সার্ভার অ্যাকনলেজমেন্ট 1, তারপরে হচ্ছে সার্ভার থেকে ক্লায়েন্ট S2, তারপর ক্লায়েন্ট থেকে সার্ভার অ্যাকনলেজমেন্ট 2। তো আপনাকে যখন বলতেছে যে calculate the sequence and the acknowledgement number of acknowledgement 2 segments sent by the client, এই যে এই acknowledgement 2 যখন ক্লায়েন্ট থেকে সার্ভারে যাচ্ছে তখন সিকোয়েন্স অ্যান্ড অ্যাকনলেজ কত। তো এইটা যখন আপনাকে বলবে তখন আপনি এটা বুঝতে হবে যে সেগমেন্ট হচ্ছে আমার এই যে এইটা, এই পার্টটুকু, এইখানে হচ্ছে গিয়ে আপনার যাচ্ছে। তো আমার কোন পয়েন্টের ভ্যালু লাগতেছে এই জিনিসটা বোঝা লাগবে। যে যখন আপনাকে বলবে ক্লায়েন্ট থেকে সার্ভারে ডেটা যাচ্ছে, তাহলে এর সিকোয়েন্স নাম্বার আর অ্যাকনলেজমেন্ট কত এই স্পেসিফিক সেগমেন্টের জন্য। তো এইভাবে বুঝবেন যে যখন এইখান থেকে এইখানে আসে, তো এটা হচ্ছে একটা প্যাকেট আকারে আসে, ওই প্যাকেটের মধ্যে সিকোয়েন্স নাম্বার আর অ্যাকনলেজমেন্ট নাম্বার বসানো থাকে। তো এটা আপনার চাচ্ছে যে ক্লায়েন্ট থেকে সার্ভারে আসার সময় সিকোয়েন্স নাম্বার অ্যাকনলেজমেন্ট নাম্বার কত। তাহলে আমাকে বলেন এই যে প্যাকেটটা যে আসতেছে, এটা কি এই পয়েন্টের প্যাকেট নাকি এই পয়েন্টের প্যাকেট, কোনটা? স্যার ক্লায়েন্ট। ক্লায়েন্টের সাইডে। সো অ্যাকচুয়ালি এই যে এই পয়েন্টে এস আর এর ভ্যালু যত, এটাই তো এই যে এদিকে দিয়ে আসতেছে। সো আপনার এই পয়েন্টটি বের করতে বলছে। তাহলে এই পয়েন্টে যদি বের করতে বলে তাহলে কি সার্ভারের সিকোয়েন্স অ্যাকনলেজ বের করতে বলছে না ক্লায়েন্টের সিকোয়েন্স অ্যাকনলেজ বের করতে বলছে?
ক্লায়েন্ট। ক্লায়েন্টের সিকোয়েন্স অ্যাকনোলেজ। তো ক্লায়েন্টের সিকোয়েন্স এখন কোথায় আছে? 6225-এ, আর অ্যাকনোলেজমেন্ট কোথায় আছে? 2962-তে। তো এটা অ্যান্সার হবে সিকোয়েন্স না, আমি এইভাবে না লিখে নিচে নিচে লিখি। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে সিকোয়েন্স হবে 6225 আর অ্যাকনোলেজমেন্ট হবে 2962। এরপরে কোয়েশ্চেন হচ্ছে ক্যালকুলেট দ্য রিসিভিং উইন্ডো সাইজ অফ দ্য অ্যাকনোলেজমেন্ট ওয়ান সেগমেন্ট। তো এটাই জাস্ট এখান থেকে দেখিয়ে বের করতে পারবেন। তো আমাকে বলেন অ্যাকনোলেজমেন্ট ওয়ান যেটা, অ্যাকনোলেজমেন্ট ওয়ান কোথায়? যে এইখানে আসছে এই পয়েন্ট। তো অ্যাকনোলেজমেন্ট ওয়ানের যে সেগমেন্ট, তো এই সেগমেন্টে এসে S1 S2 S3 এই তিনটার মধ্যে আপনি কয়টা রিসিভ করছেন? ক্লায়েন্ট কয়টা রিসিভ করছে? S1 আর S3। S1 আর S3। তাহলে S1 আর S3 যদি রিসিভ করে আর ক্লায়েন্টের ইনিশিয়াল সাইজ যদি হয় 10,000, তাহলে অ্যান্সার হবে 10,000 আর এর ভ্যালু হবে 10,000 মাইনাস S1 এর সাইজ মাইনাস S3 এর সাইজ, কারণ এই দুইটাও কনজিউম করছে। তাহলে 10,000 মাইনাস S1 এর ভ্যালু হচ্ছে 786 আর S3 এর ভ্যালু হচ্ছে 685। আই রিকোয়েস্ট এভরিওয়ান, সরি S3 এর সাইজ 685 না 256। এই যে এইটা যে 786 প্লাস 1 ছিল, তাহলে আপনি কি এখানে 787 নেবেন নাকি 786 নেবেন? 6 নিব না, কেন 7 নেবেন না? কারণ কারণ সিন ফ্ল্যাগ ওটা ডেটা না, সো আপনার উইন্ডোতে ওই ডেটা আপডেট হওয়ার কোনো দরকার নেই। ওকে, 3 নম্বর কোয়েশ্চেন, ক্যালকুলেট দ্য সার্ভারস SF ভ্যালু আফটার সেন্ডিং দ্য সেকেন্ড সেগমেন্ট। সেকেন্ড S2, এই সেকেন্ড S2, সেকেন্ড S2 এইটা পাঠানোর পরে আপনার হচ্ছে SF কি বলে? যেই ডেটাটা পাঠানো হয়েছে ওইটার অ্যাকনলেজমেন্ট লাগবে। মানে আমি যদি এটা দেখাই আপনাকে, S2 এটা হচ্ছে পাঠানো, S2 পাঠাচ্ছে এখন। যদি S2 পাঠানো হয় তাহলে S2 এর যে ইনিশিয়াল ভ্যালু যেটা যাচ্ছে ওটা তো এখন অ্যাকনলেজমেন্ট হয়নি, এইটাই হবে না SF এর ভ্যালু? আবার যদি বলি SF কি জিনিস, যেই প্যাকেটটা পাঠানো হচ্ছে এটা যে প্রথম যে জিনিস যেটা থাকে, আপনি যেটাকে সিকোয়েন্স নাম্বার নামে চিনেন, এটাই হচ্ছে আপনার SF। কতক্ষণ পর্যন্ত? আনটিল অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট যদি হয়ে যায় তখন এই সিকোয়েন্স নাম্বার এটা এখানেও থাকে না, এটা হচ্ছে এখানে এই নেক্সট যে বিট আছে ওইটাতে চলে আসে। সিমিলারলি অ্যাসএফটাও এখানে চলে আসে। তো অ্যাসএফ কি? যেই ডেটাটা পাঠানো হয়েছে এর প্রথম যেই বাইটটা বা যেটা হচ্ছে সিকোয়েন্স নাম্বারটা, যেটা আপনারা চিনেন সিকোয়েন্স নাম্বার নামে। তো এই সিকোয়েন্স নাম্বার, ধরেন আপনি এখন দেখতেছেন যে এখন বললো যে S2 পাঠাবে, এখন S2 এখন পাঠানো হবে। পাঠানো হলে SF কত? তাহলে আপনি বলবেন এই যে এটা পাঠানোর পরে সিকোয়েন্স নাম্বার কোথায় যাবে? এই যে এইখানে আসবে সিকোয়েন্স নাম্বার। তাহলে আপনাকে যদি বলে S2 পাঠানোর পরে SN কোনটা হবে, বা পাঠানোর S2 পাঠাচ্ছে এখন SN এর ভ্যালু কত, তাহলে এই সিকোয়েন্স নাম্বারটা যদি হয় SF, তাহলে পরবর্তী যে সিকোয়েন্স নাম্বারটা হবে ওইটা হবে SN। সিমিলারলি প্যাটার্নটা এরকম হয়, এইটা যদি হয় সিকোয়েন্স নাম্বার তাহলে এটা হবে SF, নেক্সট যে সিকোয়েন্স নাম্বারটা এটা হবে SF। তো পরবর্তীতে সিকোয়েন্স নাম্বার আপডেট হয়ে এখানে চলে আসবে, তাহলে এইটা হবে নতুন SF, আর পরবর্তী যে সিকোয়েন্স নাম্বারটাতে আসবে ওইটা থাকবে SF। তো বুঝতে পারছি SF আর SN একসাথে কিভাবে জাম্প করতেছে দুইজন একসাথে। তো SNটা যেহেতু বলে নাই, বলছে SF বের করতে, তাহলে SFটা হচ্ছে বললো S2 পাঠানোর সময়
ক্যালকুলেট দ্য সার্ভারস এসএফ ভ্যালু আফটার সেন্ডিং দ্য সেকেন্ড সেগমেন্ট। তো সেকেন্ড সেগমেন্টটা পাঠানোর পরে আমি আমার পুরো স্ট্রিমের মধ্যে সিকোয়েন্স নাম্বার কোনটাকে রেখে ডেটাটাকে পাঠাইছি, মানে ফার্স্ট বাইটটাকে সিকোয়েন্স নাম্বার করে ডেটাটাকে পাঠানো হয়েছে। আর এসএফ কি বলে, যেই ডেটাটা পাঠানো হয়েছে ওর প্রথম বাইটটা কত। তাহলে একই জিনিস না, আমার যেটা সিকোয়েন্স নাম্বার ছিল ওইটাই আমার এসএফ। তো এসএফ এর ভ্যালু হবে 2021। এই হচ্ছে কি আপনাদের ম্যাথ। প্রথমটা একটা ম্যাথ করলে মানে একদম আপডেটেড ম্যাথ, মেবি গত সেমিস্টারের ম্যাথ এটা। তো এই সিমিলার ম্যাথটাই এই যে এইখানে একটা আছে, যেইটা মেবি গো ব্যাক দিয়ে করা। সো এইটা হচ্ছে আপনারা এখন দেখে দেখে সলভ করেন, একটু খাতা কলম নিয়ে বা চিন্তা করেন ফার্স্টের কোয়েশ্চেনের অ্যান্সার কী হবে, সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার কী হবে, 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কী হবে। এরপর আমি একজন একজন করে টাস্ক করি, হচ্ছে দিব। অলরেডি আমাদের 1-1.5 ঘন্টা হয়ে গেছে। এই টেকনিকটা আই গেস আপনাদের কাজে লাগবে, মানে একদম আপনি ভিজুয়ালাইজ করতে পারতেছেন কোন ডেটা যাচ্ছে কোন ডেটা আসতেছে। আর এইখানে হচ্ছে ঝামেলা যেটা করেন আপনারা, একটা পাঠানোর পর এই পয়েন্টে একটা বের করা লাগে, যে এই পয়েন্টে আবার এই পয়েন্টে একটা বের করেন, এই পয়েন্টে এটাও করা যায়। তো প্রতিটা পয়েন্টে পয়েন্টে গিয়ে ডিসকাস করে বের করা হয়। তো এখন হচ্ছে আমি এটাই ওই যে ডায়াগ্রামেরটা দেখাবো, এটা দিয়ে সলভ করে। সো দেখি, আপনাদের দুইটাই দেখাই দিচ্ছি, যেটা সহজ লাগে কাইন্ডলি ফলো দিস। তো প্রথমত কি হবে, এটা একটু ছোট করি, তোমাকে একটু বলবেন যে ছোট করলে দেখা যায় কি। কোশ্চেন কি দেখা যায় ডান পাশে কর্নারে, বোঝা যাচ্ছে কি? স্যার আর একটু বড় করলে ভালো হয়। এখন জি স্যার, দেখা যায়। ওকে, ঠিক আছে। তো আমি হচ্ছে এবার ডায়াগ্রামে কি দেখি, দুইটাই দেখাই দিচ্ছি, ভিডিওতে দুইটাই থাকবে। তো যার যেটা ভালো লাগে ওইভাবে ফলো করে ম্যাপগুলো সলভ করবে। তো প্রথম হচ্ছে ক্লায়েন্ট থাকবে, সার্ভার। এগেন আমি আপনাদেরকে বারবার বলতেছি গো ব্যাক অ্যান্ড এই লস্ট নাকি এইগুলোর দিকে একটু পরে ফোকাস করবেন, এটা লাগে একদম শেষের দিকে লাগে আর কি। তো ইনিশিয়ালি আমাকে বলতেছে ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে আসছে, তো ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে আসছে। তো আমাকে কেউ বলে ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে C1 প্যাকেটটা আসছে। তো C1 প্যাকেটের সাইজ কত, 645। ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বার কত হবে, ওর আইএসএন নাম্বার, আইএসএন ক্লায়েন্টের আইএসএন কত দেওয়া ছিল, 9876। তো এটা হবে 9876। ক্লায়েন্টের অ্যাকনলেজমেন্ট কত হবে, ইনিশিয়ালি ও সার্ভারে কোনো ইনফরমেশন ওর কাছে নাই, অ্যাকনলেজমেন্ট 0। ক্লায়েন্টের আর এর ভ্যালু কত হবে, আর এর ভ্যালু হবে এর আর এর ভ্যালু হচ্ছে 8000। সো কোনো ডেটা এখনও রিসিভ করে নাই, সো স্টিল 8000, ফাইন। তো এখন ক্লায়েন্ট থেকে সার্ভারে এটা আসলো, তো এই পয়েন্টে এসে সার্ভারে এই পয়েন্টে এসে সিকোয়েন্স নাম্বার কত, অ্যাকনলেজ কত, আর কত। তো সিকোয়েন্স নাম্বার কত, ওর আইএসএন কত, ওর আইএসএন হচ্ছে 9876, সরি 5432, 5432। সিকোয়েন্স নাম্বার হবে 5432। অ্যাকনলেজ কত, অ্যাকনলেজমেন্ট নাম্বার হবে এই যে ক্লায়েন্ট থেকে সার্ভারে ও হচ্ছে ওর নিজের সিকোয়েন্স নাম্বারটা নিয়ে আসছে, যে আমার সিকোয়েন্স হচ্ছে 9876 আর আমার অ্যাকনলেজ হচ্ছে 0, এই দুইটা জিনিস ইনফরমেশন নিয়ে আসছে। তো ও বলবে আচ্ছা ঠিক আছে, তোমার সিকোয়েন্স নাম্বার হচ্ছে 9876,
আর তুমি হচ্ছে আমার কাছে ডেটা পাঠাচ্ছ 645। ফাইন, তো এটা হচ্ছে ওর অ্যাকনলেজ হবে। তো এই দুইটা যোগ করলে কত হয় এনিওয়ান? নাইন এইট সেভেন সিক্স প্লাস 645, 10,521। রিসিভার উইন্ডো কত হবে? এই রিসিভার উইন্ডো সাইজ কত ছিল? সাইজ ছিল 16,000 মাইনাস 645, কারণ ওই যে 645 ডেটাও রিসিভ করতেছে। তো কত হবে? 16,000 মাইনাস 645, 15,355। ওকে, তো এখন কি হবে? এই পার্টটুকু যাওয়ার পর আমি হচ্ছে আরেকটা কাজ করব স্পেসের জন্য। আপনারা হচ্ছে এটা করতেও পারেন, নাও করতে পারেন, এগুলো মুছে দিব। 10,521 আর হচ্ছে 15,355 শেষ। তো এখন এই পার্টটা শেষ, এখন হচ্ছে আমার এই পার্ট। সার্ভার থেকে ক্লায়েন্টে আসবে S1, বাট প্যাকেটটা লস্ট, এই যে এখানে বলা আছে প্যাকেট লস্ট। তো সার্ভার থেকে একটা আসতো প্যাকেট which is S1, তো আসার জন্য এই প্যাকেটটা এখানে হারায় গেছে। হারায় গেছে, ঠিক আছে, ফাইন। তো একটা জিনিস এখানে দেখবেন, এই যে এই প্যাকেটটা পাঠানোর পরে, ও যখনই প্যাকেটটা পাঠিয়ে দিছে, ওর সাথে সাথে প্যাকেটটা পাঠানোর পরে ওর আগের ভ্যালুগুলো ছিল এইটা, এই প্যাকেটটা পাঠানোর সাথে সাথে ওর এস এর ভ্যালু হবে S1 এর সাইজ কত? 687, 5432 প্লাস 687। অ্যাকনলেজ যা ছিল তাই, আর এর ভ্যালু যা ছিল তাই, শুধু সিকোয়েন্সের ভ্যালুটা চেঞ্জ হবে। বলতে পারেন কেন চেঞ্জ হবে? কারণ স্যার ও তো ভাবতেছে পাঠাই দিছে। হ্যাঁ, ও তো ভাবতেছে পাঠিয়ে দিচ্ছে, গুড। তো এখন তাহলে এস এর ভ্যালু কত হবে? 6119, 6119। ওকে, এখন তো এই প্যাকেটটা তো আর আসেনি, আচ্ছা আসলো না, তো S1 পাঠালো, এখন হচ্ছে S2 পাঠাবে। এখান থেকে লেসে S2 আসছে, এবার S2টা পারফেক্টলি আসছে, প্যাকেট লস্ট হয়নি। S2 এর সাইজ কত? 586। S2 সিকোয়েন্স নাম্বার কত নিয়ে আসছে? 6119। তারপর ওর অ্যাকনলেজ কত? 10,521। এই ইনফরমেশনটা নিয়েও আসছে। এই ইনফরমেশন নিয়ে আসার পর এই পয়েন্টে এর সিকোয়েন্স কত? ইন দ্য মিন টাইম ও এখানে কোনো ডেটা পাঠায় নাই, সো সিকোয়েন্স নাম্বার আগে যা ছিল তাই। অ্যাকনলেজ কত? এবার তো ও বলে দিছে যে আমার সিকোয়েন্স নাম্বার হচ্ছে 6119, আর আমি হচ্ছে 586। তো এইটা যখন বলবে যে আমার হচ্ছে আমি যে এখানে একটা ভুল করে আসছি, আপনাকে দেখছেন একদম ইনিশিয়াল ভুলটা, এটা কি 5432 হতো নাকি 5433 হতো? ওই যে এটা, 33 কেন 33? সিলপিট এটা কি 645 হতো নাকি জাস্ট একটা এক্সট্রা ছিল? 33 হ্যাঁ ওইটাই, এখানে একটা এক্সট্রা ছিল। সিমিলারলি সার্ভার থেকে যখন ফার্স্ট আসতেছিল, এটা কি 687 আসছিল না প্লাস ওয়ান এক্সট্রা ছিল? +1 প্লাস ওয়ান এক্সট্রা ছিল, যেই প্লাস ওয়ানটা এটার থ্রুতে হয়তো আসে নাই, বাট এটার থ্রুতে ঠিকই আসছে, 5863 থ্রুতে। আচ্ছা, তো এখানে একটা ব্যাপার হচ্ছে এখন। তো লেটসে আমরা ধরলাম প্লাস ওয়ানটা 687-এর সাথেই আসছে, ওটার সাথেই কোনোভাবে আসছে। পরবর্তীতে যদি ওটা 687-এর সাথে আসবে না, ওইটা আসবে 586 সেগমেন্ট 2 এর সাথে আসবে, ফার্স্ট যেই কানেকশনটা, কারণ প্রথম কানেকশনটা ক্লায়েন্ট পর্যন্ত আসতে পারেনি। সো হয়তো সেগমেন্ট 2 এর সাথে ওইটা আসছে, তো 586-এর সাথে হয়তো আসছে। তো আমরা লেটসে যেহেতু সেকেন্ড আসতে পারছে, তো আমরা ধরলাম যে সেকেন্ডটার সাথে আসছে। এইখানে একটা ভ্যালু এক্সট্রা রাখলাম যে 5867 প্লাস ওয়ান, লেটসে এটার সাথে আসছে, ওই সিন ফ্ল্যাগের যে ভ্যালুটা আর কি। তো এখানে আসার পর ও বললো যে আমার সিকোয়েন্স নাম্বার হচ্ছে 6119, আর আমি হচ্ছে ভ্যালু পাঠাচ্ছি তোমাকে টোটাল 586, এই ভ্যালুটা পাঠাচ্ছি।
তো আপনি কি করতেছেন, আপনি হচ্ছে গো ব্যাক নিয়ে কাজ করতেছেন। তো যখনই এই ভ্যালুটা আপনি পাবেন S2 এর ভ্যালু, তো আমাকে বলেন তো অ্যাকনোলজি এখানে কত হবে? এই So পয়েন্টে 6119 plus 587. হ্যাঁ এক্স্যাক্টলি এটাই হবে। অ্যাকনোলজমেন্ট হবে 6119 প্লাস 587। তো এটা যোগ করলে কত হয়? So 6706. 6119 প্লাস 587, 6706, 6706। তো S2 পাঠালো, S2 এর পরে কোনটা পাঠাবে? S3। তো এখন হচ্ছে আবার S3 পাঠাবে। আর আর এর ভ্যালু কি হবে? 8000 ছিল, 587 মাইনাস হওয়াতে 8000 মাইনাস 587, 7413 হবে। এখন এই যে এই পয়েন্ট থেকে আবার আরেকটা ভ্যালু আসছে which is S3। S3 হচ্ছে গিয়ে 652, 652। তো এখন S3 যখন আসবে তখন S এর ভ্যালু কত? 6119 ছিল আগে, তো আমি হচ্ছে এটা তো পরে অ্যাড করছি কারণ এটার সাথে তো আসে নাই, এটার সাথে আসছে। তাহলে পরবর্তীতে এক্সারসাইজ কত হবে? 6119 প্লাস 1, আমরা হচ্ছে এই এক্সট্রা বিটটা S2 তে পাঠাইছি। তো এই 6119টা হচ্ছে S1 পাঠানোর পরে হয়েছে 6119, আর S2 পাঠানোর পরে সিকোয়েন্স নাম্বার হবে আগের 6119 প্লাস কতটুকু ডেটা পাঠানো হয়েছে সেগমেন্ট 2 তে 586 প্লাস 1 কত হয়? 6119 প্লাস 586 প্লাস 1, 6706। আর এটা হচ্ছে গিয়ে ভ্যালু হবে 6706। আর ওর অ্যাকনলেজমেন্ট কত হবে? আগে যা ছিল তাই। ওর আর এর ভ্যালু কত হবে? আগে যা ছিল তাই, কারণ নতুন কোনো ভ্যালু রিসিভ করেনি। এখন এই পয়েন্টে আসার পরে ও তো বলে আসছে যে আমার সিকোয়েন্স নাম্বার হচ্ছে 6706 আর অ্যাকনলেজ হচ্ছে 10521। তো ও বলবে এখানে যে আমার সিকোয়েন্স হচ্ছে 6706, অ্যাকনলেজমেন্ট হচ্ছে 10521। আর এর ভ্যালু হচ্ছে কত হবে? 7413, 7413 মাইনাস 652, এই ভ্যালুটাও কনজিউম করছে, তো 6761। এটা থেকে এটা মাইনাস হয়ে যা থাকে। তো S3 পর্যন্ত সব ঠিকঠাক আসছে। এখন ক্লায়েন্ট থেকে একটা অ্যাকনলেজমেন্ট যাবে সার্ভার দিকে। তো ক্লায়েন্ট থেকে এখন একটা অ্যাকনলেজমেন্ট যাবে, এই যে এইখানে একটা ঝামেলা দেখবেন। এখন যেই অ্যাকনলেজমেন্ট যাবে এইখানে, অ্যাকনলেজমেন্ট জাস্ট কিছু ইনফরমেশন পাঠাইতেছে যে আমার এখন সিকোয়েন্স নাম্বার হচ্ছে 6706 আর আমার অ্যাকনলেজমেন্ট হচ্ছে 10521। স্যার সিকোয়েন্স নাম্বারটা কি 6706 হবে? কারণ আমার স্যার না না ক্লায়েন্ট না সাইড না থেকে তো আর কিছু যায় না। না, এটা তো হবে এই যে 9876। আর অ্যাকনলেজমেন্ট হবে এই যে সিকোয়েন্স নাম্বার এটার সাথে ডেটা। হ্যাঁ, তো সিকোয়েন্স নাম্বার কত ছিল? 6706, 6706 প্লাস আপনার হচ্ছে ভ্যালু কত আসতেছে? 652, 652, 7358। ঠিক আছে, তো এখন ওর সাথে ইনফরমেশনগুলো এটা যাবে যে আমার হচ্ছে সিকোয়েন্স নাম্বার হচ্ছে 9876 আর অ্যাকনলেজমেন্ট হচ্ছে 7358। তো এইটা যদি আসে যে আমার সিকোয়েন্স নাম্বার হচ্ছে 9876 আর হচ্ছে ভ্যালু হচ্ছে ওইটা, তাহলে এই ইনফরমেশন আসার থ্রুতে আমাকে বলেন তো ও কি ধরতে পারবে যে ওর কোথাও ভুল আছে কিনা? কারণ ওর যদি আপনি নেক্সট দেখেন যে এই ডেটাটা পাঠা
স্যার আপনাকে শোনা যাচ্ছে না? হ্যালো। স্যার এখন শোনা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে বলেন আম, আমার সার্ভার সাইডের সিকোয়েন্স নাম্বার হচ্ছে 7358, আর ক্লায়েন্টের অ্যাকনলেজও হচ্ছে 7358। দুইটাই তো সেম। তাহলে দুইটাই যদি সেম থাকে তাহলে সার্ভার থেকে ক্লায়েন্টে কেন আবার S1 আসবে? তো পরে যে বাইকটা থাকে তো এটা পাঠানো হবে, তার মানে কোনো এক কারণে ও ধরতে পারছে যে এখানে একটা এরর আছে। তো আমি জানতে চাচ্ছি এররটাই কি। স্যার ডেটা লস্ট। ডেটা লসটা বুঝবে কিভাবে? ও তো ঠিকঠাক অ্যাকনলেজমেন্ট দিছে। ও যদি এইখানে এসে অ্যাকনলেজটা আটকায় রাখতো, এই যে স্পেসিফিক পয়েন্টে এসে কোনো একটা কারণে, তাহলে ও আগাতো আর কি। ওকে, বুঝতে পারছেন? তো এইটা সলভ করব কিভাবে, মানে যে এই জিনিসপত্রগুলো কেন ভুল হয়, যে এইখানে একটা এরর হয়েছে, S1 আবার নতুন করে পাঠাইছে, বাট অ্যাকর্ডিং টু আওয়ার থিওরি আমরা ধরতে পারতেছি না, কারণ আমাদের অ্যাকনলেজমেন্ট হচ্ছে 7358। সার্ভার সার্ভার সাইডে সিকোয়েন্স নাম্বার একদম পারফেক্ট, যেখান থেকে ডেটা পাঠাবে আমার অ্যাকনলেজমেন্ট মানে এক্সপেকটেশন হচ্ছে এইটাই, এখান থেকে ডেটা আসুক। তো এখানে কোনো এরর না থাকা সত্ত্বেও আমাকে হচ্ছে এখানে S1 পাঠাচ্ছে। তো এই এররটা হয় ইউজুয়ালি। তো এরকম এররটা দূর করার জন্য জাস্ট সহজ একটা টেকনিক শিখাই দিই। আমরা অ্যাকনলেজমেন্ট যেমন অলওয়েজ স্টার্ট করি জিরো দিয়ে, সো এখন থেকে জিরো দিয়ে স্টার্ট করবেন না, সার্ভারের যে ISN এটা দিয়ে স্টার্ট করবেন, 5432। তাহলে আপনার এখন ইনিশিয়াল ডেটা কোনটা চান আপনি? 5432। এখন ওই 5432 এর সিকোয়েন্স নাম্বার 5432, ওই ডেটাটা তো পাঠাইছিল সার্ভার, বাট সার্ভার থেকে তো আমার কাছে আসেনি। না এসে সেকেন্ড যেটা পাঠাইছে সিকোয়েন্স নাম্বার 6119, ওইটা আসছে। এখন এইটা আসার পরে আপনি কি করছেন, যে আপনার টার্গেট হচ্ছে যে আমাকে প্রথমে 5432 সিকোয়েন্স নাম্বার দেওয়া হয়েছে। সিকোয়েন্স নাম্বার দেওয়ার পরে যদি প্রথমে কোনো ডেটা আসতো তাহলে আমার সিকোয়েন্স নাম্বার 5432 নিয়ে আসতো। 5432 নিয়ে যদি ডেটা আসে তাহলে ওইটার সাথে আমি ওর ডেটা সাইজটা প্লাস করব। বাট এইখানে 5432 এর জায়গায় 6119 আসছে। এইবার বুঝবে ক্লায়েন্ট যে যেহেতু সিকোয়েন্স নাম্বার আসছেই 5432 এর জায়গায় 6119, মানে আগের ডেটাটা মিসিং। সো ও সিকোয়েন্স নাম্বার আপডেট করবে না, ওইখানেই বসে থাকবে, কারণ ও ফার্স্ট ডেটা পায় নাই। 5432 থেকে যে ডেটাগুলো আসার কথা, ওই ডেটাগুলো ওর কাছে আসে নাই। ডেটাগুলো আসতেছে কোত্থেকে? 6119 থেকে। সো নিজেকে আপডেট করবে না। সিমিলারলি এইখানে এসেও ও আপডেট করবে না, ও 5432 নিয়ে বসে থাকবে। তো এখন এইখানে বলবে যে আমার অ্যাকনলেজমেন্ট 5432, তখন সার্ভার সাইড থেকে দেখবে আরে আমরা তো সিকোয়েন্স নাম্বার আপডেট করতে করতে 7358-এ চলে আসছি, আর ও এখনও স্টিল আমার পুরাতন যেই সিকোয়েন্স নাম্বারটা ছিল এই যে ও এখানে পড়ে আছে। ওকে, তো এখন আমি কি করব? তো এইখানে হচ্ছে কথা যে এই ডেটার সাথে আমার হচ্ছে আপডেট হবে। তো আপনাদেরকে প্রথম কোয়েশ্চেনটা যদি দেখেন, যে এই অ্যাকনলেজমেন্টটা যখন আসতেছিল, ক্যালকুলেট দ্য সিকোয়েন্স and acknowledgement number of the acknowledgement one segment sent by the client। এই জন্য বলা হচ্ছে যে আপনি হচ্ছে এখন কি করবেন, ওই অ্যাকনলেজমেন্ট ওয়ান যখন আসতেছিল এই পয়েন্টে সিকোয়েন্স নাম্বার আর অ্যাকনলেজমেন্ট নাম্বার কত, তাহলে অ্যাকনলেজমেন্ট ওয়ানের এই পয়েন্ট সিকোয়েন্স নাম্বার কত আর অ্যাকনলেজমেন্ট নাম্বার কত। ওকে, তো এই পয়েন্টে সিকোয়েন্স নাম্বার আর অ্যাকনলেজমেন্ট কত হবে? ইভেন একে তো হচ্ছে এইটা। সেকেন্ডলি আমি যে এখানে আরেকটা ভুল করছি এটাও কেউ নোটিস করেন নাই।
তাহলে আমাকে বলেন নাম্বার কোয়েশ্চেনের সিকোয়েন্স নাম্বার কত হবে, মানে এই টোটাল ম্যাথটা করার পর এখন এইখানে এসে আপনার অ্যান্সার বের করছেন। এই যে এই পয়েন্ট 1 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। তো 1 নাম্বার কোয়েশ্চেন আমাকে বলতেছে সিকোয়েন্স নাম্বার কত। তো আমার ইনিশিয়াল সিকোয়েন্স ছিল 9876। আমি যে 645 প্লাস 1 এই ডেটাটা যে পাঠাইছি, তো আমার এটা আপডেট হবে না সিকোয়েন্স নাম্বারটা? আমার সিকোয়েন্স নাম্বার হবে আগে যত ছিল 9876, যেই ডেটাটুকু আমি এক্সট্রা পাঠাইছি 645 সাথে একটা এক্সট্রা বিট সিন ফ্ল্যাগ। তো এটা হচ্ছে আমার সিকোয়েন্স নাম্বার। কত হবে? 9876 645 প্লাস 1। অ্যাকনলেজমেন্ট কত হবে? অ্যাকনলেজমেন্ট হবে, ও তো এই যে 5432 এর সাথে এক্সট্রা 1 পাঠাইছিল সিন ফ্ল্যাগ করার জন্য। তো এই 5432 আর হচ্ছে এই যে 1, ওই 1টা সহ সিন ফ্ল্যাগে অ্যাকনলেজমেন্ট হবে 5432 প্লাস 1। মানে এই জিনিসটা কেমন হলো? সরি, এইটা হচ্ছে আমার পুরো ডেটার সামনে হচ্ছে সিন ফ্ল্যাগটা থাকে। তো 5, এটা হচ্ছে আমার সিকোয়েন্স নাম্বার বা আইএসএন যেটা। আর এই প্রথম যেটা থাকে ওটা হচ্ছে সিন ফ্ল্যাগটা থাকে, যেটা হচ্ছে আমরা ডেটা প্লাস 1 ধরে নিই। এইটা হচ্ছে আমাদের ডেটাটা, আর এই একটা মিনিট, আর এইটা হচ্ছে আমাদের সিন ফ্ল্যাগটা। তো ও বলতেছে যে আমি যে ডেটাটা চাবো এটা হচ্ছে 5432 প্লাস 1, মানে যে এইখান থেকে সিকোয়েন্স নাম্বার ফার্স্ট, এটা শুধু ফার্স্ট বিটের জন্য হয়, ফার্স্ট বাইটের জন্য। তো প্রথমটা সিন ফ্ল্যাগ হওয়াতে ও এটা চায় না, অ্যাকনলেজ হয় যে এখান থেকে 5433 থেকে। তো ও বলবে যে আমি 5432 প্লাস 1 এখান থেকে ডেটা চাই, স্টিল এখন আমি এটাই চাই। তো ও হচ্ছে প্রথমটা হবে 5432, এখান থেকে আপনারা চাইলে প্লাস 1 দিয়ে অ্যাড করতে পারেন, বা এখানে যখন ম্যাথটা করবেন তখন আইএসএন যত ছিল ইনিশিয়ালি ওটার সাথে 1 এক্সট্রা অ্যাড করে দিতে পারেন। এটা হচ্ছে 1 নম্বরটা। 2 নম্বর কোয়েশ্চেনে ছিল ক্যালকুলেট দ্য রিসিভিং উইন্ডো সাইজ অফ দ্য অ্যাকনলেজমেন্ট 2 সেগমেন্ট। তো এটা টেবিল দেখেই বলে দেওয়া যায়। এই অ্যাকনলেজমেন্ট 2 পর্যন্ত আসতে আসতে সার্ভার থেকে ক্লায়েন্টে আমাকে কার্ডটা বলছে রিসিভিং উইন্ডো সাইজ অফ দ্য অ্যাকনলেজমেন্ট 2 সেগমেন্ট। তো অ্যাকনলেজমেন্ট 2 সেগমেন্ট কোত্থেকে আসছে? ক্লায়েন্ট থেকে সার্ভারে যাচ্ছে। তো ক্লায়েন্ট থেকে সার্ভারে অ্যারোটা আসতেছে, তাহলে আপনি ক্লায়েন্টের এই পয়েন্টে বের করবেন যে এখানে আর এর ভ্যালু কত। তো সার্ভার থেকে S1 প্রথমে লস্ট হয়েছিল, বাট S2 পরে আসছে, S3ও আসছে, S1ও আসছে। তো এখন আমাকে বলেন যে আর এর ভ্যালু কত হবে? কোন পয়েন্টে বলছে? অ্যাকনলেজমেন্ট 2, যে এই পয়েন্ট। ক্লায়েন্টের, যে এই পাশে ক্লায়েন্ট এই পাশে সার্ভারলেসের, তো ক্লায়েন্টের ভ্যালু হচ্ছে 8000 ছিল। 8000-এর মধ্যে রিসিভ করছে কি? S2 রিসিভ করলো, S3 রিসিভ করলো, তাহলে এই পয়েন্টে এসে ওর আর এর ভ্যালু কত হবে? এটা যদি বলতে পারেন তাহলে গো ব্যাক অ্যান্ড অ্যান্সার শেষ, ধরে ফেলতে পারবেন। S2, S3, S1 এই তিনটার মধ্যে কয়টাও রিসিভ করছে? S2, S3, S1, এনিওয়ান? তিনটাই তো রিসিভ করছে। তিনটাই রিসিভ করছে। এনিওয়ান এলস? S2, S3, S1 তিনটার মধ্যে কয়টা রিসিভ করছে? এইবার হচ্ছে আমাদের এই যে প্রোটোকলটা লাগবে, আমরা কি সিলেক্টিভ রিপিট ইউজ করতেছি আর গো ব্যাক এন্ড ইউজ করতেছি? ও স্যার শুধুমাত্র S1 রিসিভ করছে, S2 আর S3 রিসিভ করেনি। এই জন্যই এই অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছিল প্রথমে, যে এই অ্যাঙ্গেলটা থাকলে বুঝতে পারতেন। S1 পাঠানো হয়েছিল, ও রিসিভ করতে পারে নাই,
S2 রিসিভ করছে, S3 রিসিভ করছে, করে এইখানে এসে অ্যাকনলেজমেন্টে ধরা খাইছে যে ও হচ্ছে S1টা এখনো রিসিভ করে নাই। যেই রিসিভ করে নাই, গো ব্যাক কি বলে, তুমি আবার পেছনে যাও, পেছনে গিয়ে আবার নতুন করে সবাইকে পাঠাও, আবার S1 পাঠাও, S2 পাঠাও, আবার S3 পাঠাও। মনে পড়ছে গো ব্যাক? যে ও পেছনে যাবে, পেছনে গিয়ে আবার সবাইকে পাঠাবে, আবার S1, আবার S2, আবার S3। তো এখন আবার নতুন করে যে S1, S2, S3 পাঠানো লাগবে, ওই নতুন অংশে শুধু S1 আসছে, এখনো S2 আর S3 আসেনি। তাহলে এবার বলেন রিসিভার উইন্ডোর সাইজ কত হবে? 8,000, 8,000 মাইনাস S1। 8,000 মাইনাস S1, এটা হচ্ছে অ্যান্সার। 3 নম্বর অ্যান্সার কি হবে? ক্যালকুলেট দ্য সার্ভারস SN ভ্যালু আফটার সেন্ডিং দ্য S1 সেকেন্ড S1 সেগমেন্ট। তো আবার এগেন, সেকেন্ডটা পাঠানোর পরে SN এর ভ্যালু কত হবে? Anyone? দেখেন আরেকবার একটু বলি, লাস্ট স্যার S2 এর সিকোয়েন্স নাম্বার আমাদের এই যে এই ভ্যালুগুলা, এটা হচ্ছে S1, এই যে এই পার্টটুকু, এটা হচ্ছে ক্লায়েন্টের সাইডে। ক্লায়েন্টের যে রিসিভার উইন্ডো, রিসিভার উইন্ডোর মধ্যে S1 ও রিসিভ করছে মাত্র, S2 S3 আগে থেকে রিসিভ করছিল, এখন পুনরায় রিট্রান্সমিট করার জন্য ও আবার নতুন করে S1 রিসিভ করবে, এরপর S2 করবে, এরপর S3 করবে। বুঝতে পারছি? আর এখানে এটার এক্সপ্লেনেশন আরেকটা ভাবে করানো যায়, এভাবেও মাথায় রাখতে পারেন। স্যার আপনার সাউন্ড অফ হয়ে গেছে।